আচ্ছা, জাহিদ ভাই, আপনি আপনার ওই প্রশ্নটা আমি আবার একটু শুনতে চাই, আবার একটু বলেন আমাকে হ্যাঁ ভাই, কাইন্ডলি। শিওর আমি বলতেছি। সেটা হচ্ছে যখন ধরেন একটা জব পোস্ট হয়েছে, আমরা হুম। ধরেন একসাথে অনেক অনেক মানুষজন যারা আছে এখানে, ধরেন এক জিনিসে আপনিও সার্ভিস দিচ্ছেন, আমিও দিচ্ছি, আরো 10 জন দিচ্ছে। হুম। পোস্টটা আমরা সাথে সাথেই দেখলাম। হুম। ধরেন পোস্ট হয়েছে 1 মিনিট হলো, আমি সাথে সাথেই দেখে ধরেন কভার লেটার লিখে এটা প্রপোজাল সাবমিট করতে করতে ধরেন 5 মিনিট, 5 মিনিটের মধ্যে করে ফেলছি। তারপরে দেখা যাচ্ছে যে আরো 5 থেকে 10 জন বা 10 থেকে 15 জন করে ফেলছে অ্যাপ্লাই। তো হুম। এক্ষেত্রে দেখা যায় যে হচ্ছে আপনি আমার থেকে আহ, আপনার অ্যাকাউন্টটা ভালো এবং স্কিল, মানে আপনার ফিডব্যাকও অনেক ভালো আছে। এবং এই যে ক্রোমটা যে সাজায় ওরা, ধরেন যে প্রথমে বিট করলো সে কি প্রথমে থাকবে নাকি মাঝে থাকবে, এই জিনিসটা তো মানে সিরিয়াল থাকে না। ধরেন, আচ্ছা। হ্যালো, হ্যাঁ, আমি মানে আপনার আমি কথা শুনতেছি, হয়তোবা আপনি শেষ সঠিকভাবে করেন। বুঝাইতে না না না, পারতেছি ইটস না। ওকে। না, আমি আপনার প্রশ্ন বুঝতে পারছি, কি প্রশ্ন শেষ হলে আমি তারপর উত্তর দিব আপনাকে। জি, এই ক্রোমটা আসলে আমরা নতুন যারা অ্যাপ্লাই করব, ধরেন আপনি আমাদের থেকে অনেক ভালো অ্যাকাউন্ট অপারেটেড অ্যাকাউন্ট আপনার, তো আপনারটা কিন্তু আহ, আগে দেখানোর একটা মানে আগে থাকবে এবং কাজ পাওয়ার পসিবিলিটি আপনারটা সব থেকে বেশি থাকে। সেক্ষেত্রে নতুনদের আসলে কোনো ট্রিক্স ফলো করা উচিত যে মানে কাজ পাওয়ার ক্ষেত্রে, এটা একটু জানতে চাচ্ছিলাম ভাই। আচ্ছা, আপনার এখানে অনেকগুলো প্রশ্ন যেটা করছেন আপনি। জি। প্রথমত হলো, আপওয়ার্কে আপনি আগে কোনো জবে বিড করলে বা প্রপোজাল পাঠাইলে আপনি আগে র্যাঙ্কে থাকবেন, ব্যাপারটা এরকম না। সেকেন্ডলি হলো গিয়ে, আপওয়ার্ক এমন একটা প্ল্যাটফর্ম, সে ছোট বড় নতুন পুরাতন সবারই সুযোগ দেয়। টপ রেটেড বা টপ রেটেড প্লাস হইলেই বেশি সুযোগ পাবে, র্যাঙ্কিংয়ে আগে থাকবে, ব্যাপারটা ওরকম না। হ্যাঁ, ওরকম না, আবার ওরকম। আপনার ধরেন আপনি নতুন হইলে, একটা সেকেন্ড আমি একটু, সো সুযোগ আপনি পাবেন, সুযোগ আপনি পাবেন, আপনি নতুন হলেও সুযোগ পাবেন, তবে সেটা প্রত্যেকটা অ্যাপ্লিকেশনে আপনি সুযোগ পাবেন না, বা প্রত্যেকটা জবে বিট করলে সুযোগ পাবেন না, মাঝে মাঝে আপনি সুযোগ পেয়ে যাবেন। সর্বোপরি সবচেয়ে বড় কথা হলো গিয়ে, আপনার প্রোফাইলটা খুব ভালোভাবে অপটিমাইজ করা থাকা লাগবে। আমরা বাঙালিরা হইলাম যে এরকম আর কি, একটা কথা আছে ইংলিশে, জ্যাকার্স টু অল মাস্টার টু নান। আমার প্রোফাইলটা করা থাকে হলো গিয়ে এমন যে আমি আপওয়ার্কে যত নিশ আছে সব নিশে অ্যাপ্লিকেশন করতে পারবো, এমনভাবে আপওয়ার্কের প্রোফাইলটা আমরা সাজাই। আমরা একই 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 সাথে আহ, কি যেন বলে, ওয়েব অ্যানালিস্ট, একই সাথে আমরা ওয়েব ডেভেলপার, একই সাথে আমরা মিডিয়া বায়ার, একই সাথে আমরা গুগল অ্যাডস স্পেশালিস্ট, তারপরে হলো মেটা অ্যাডস স্পেশালিস্ট, সব একই সাথে এরকম ভাবে আমরা প্রোফাইলটা সাজাই যাতে আমরা সব জবে বিট করতে পারি। এতে করে আপনার প্রোফাইলটা কিন্তু অপটিমাইজ হয় না। আর আপনি যে জবে বিট করতেছেন সেখানে আপনি র্যাঙ্কিং পাবেন কি না সেটা ডিপেন্ড করতেছে যেই জবে অ্যাপ্লাই করতেছেন সেই জবের ধরন, এবং আপনার প্রোফাইলটা কোন কাজের জন্য বা কোন নিশের জন্য আপনি অপটিমাইজ করছেন। ফর এক্সাম্পল, আপনি জিএ4 এর একটা জব পোস্টে অ্যাপ্লাই করছেন, কিন্তু আপনার প্রোফাইলটা অপটিমাইজ করা হলো গিয়ে সব নিয়া। পাশাপাশি আরো দুইজন অ্যাপ্লাই করছে যাদের প্রোফাইলগুলো অপটিমাইজ করা হলো গিয়ে জিএ4 নিয়ে। স্বাভাবিকতই যাদের প্রোফাইলগুলো অপটিমাইজ করা জিএ4 নিয়ে এবং জব পোস্টও জিএ4, তাদের প্রোফাইলগুলা অর্গানিকলি র্যাঙ্ক করা হবে ওইখানে। ক্লিয়ার? আমার প্রশ্ন, আমার কথাটা বুঝতে পারছেন? আপনার প্রশ্নের উত্তর এখানেই আছে, যদি আপনি বুঝতে জি পারেন। ভাই, বুঝতে পারছি, বুঝতে পারছি, ক্লিয়ার। তবে হ্যাঁ, এখানে প্রোফাইলের র্যাঙ্কিং বলতে বোঝাচ্ছি হলো কি, ধরেন আপনি টপ রেটেড বা রাইজিং ট্যালেন্ট বা টপ রেটেড প্লাস, সেটার একটা ভূমিকা আছে। সেটা থাকা সত্ত্বেও আপনি ধরেন 10টা বা 20টা জবে অ্যাপ্লাই করলে 2-3 বার আপনি একটা অপরচুনিটি পাবেন, যদি আপনার প্রোফাইলটা অপটিমাইজ থাকে এবং আপনি এমন জবে অ্যাপ্লাই করছেন যেই টাইপের জবের জন্য আপনার প্রোফাইলটা অপটিমাইজ করা। ঠিক আছে? জি ভাই, ক্লিয়ার। এখানে আর একটা কোশ্চেন করব আমি, সেটা হচ্ছে ধরেন আমি আজকে থেকে বিড করা শুরু করছি এবং হুম। আমাকে এই বিডের ক্ষেত্রে আমাকে প্রত্যেক দিন করে যেতে হবে, নাকি যদি আমি গ্যাপ দেই সেক্ষেত্রে কোনো সমস্যা হতে পারে? এটা একটু যদি আপনি বলতেন। তখনই অ্যাপ্লাই করবেন যখন আপনার প্রোফাইলের জন্য উপযুক্ত জব আপনি সামনে আসবে, দেখতে পাবেন তখন। আপনি সব জি জি জবে অ্যাপ্লাই করবেন না, এবং সেটা যদি আপনার 2 দিন পর পরও হয় তবে তাই করেন। তবে জি
এমন হয় না ইউজুয়ালি। আপনি ধরেন যে ওয়েব অ্যানালিস্ট হিসেবে আপনি জিএফওর এর কাজ জানেন, আপনি গুগল অ্যাডস এর কাজও জানেন, সরি গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং এর কাজ জানেন, মেটা অ্যাডস কনভার্সন ট্র্যাকিং এর কাজ জানেন। তো আমার আমার দেখা মতো আমি এরকম কোনো দিন পাই নাই যে ওই দিন গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং নিয়ে একটা জব পোস্ট হয় নাই। সো 10টা জব পোস্ট হবে আপনার প্রোফাইলের সাথে ম্যাচ করে, এরকম একটা জব পোস্ট হলে আপনি ওইটাতে অ্যাপ্লাই করবেন, এটা যখনই হোক। নির্দিষ্ট সময়ে করতে হবে ওরকম। ক্লিয়ার? জি ভাই, ক্লিয়ার, বুঝতে পারছি। ধন্যবাদ ভাই অ্যান্সারগুলো। সমস্যা নেই। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি মাঝখানে হাত ধুইতে যাওয়ার পরে একজন ভাই আমার ডাক দিচ্ছিলেন, আপনি আনমিউট করে দয়া করে প্রশ্ন করেন। আচ্ছা, ওকে। যে ইচ্ছা সেই প্রশ্ন করেন, যদি উনি না থাকে সমস্যা নেই। সালাম আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, মেহেদি ভাই বলেন। জি ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? জি জি ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে আপওয়ার্ক এজেন্সি থেকে যে মানে যখন কোনো জব পোস্ট করা হয় তখন তো আমাদের মতো নর্মাল যারা আমরা জব করি, ফ্রিল্যান্সিং হিসেবে কাজ করতেছি, তারা তো ওখানে জব অ্যাপ্লাই করে, তাই না? তো হ্যাঁ, এজেন্সি প্রোফাইল যারা খুলতেছে, তারাও কি আসলে ওই রেগুলার ওই পোস্ট গুলাতে কি অ্যাপ্লাই করে নাকি আমার এজেন্সি সিস্টেম প্রোফাইল থাকে নাই। এরকম? আমি এজেন্সি প্রোফাইল দিয়ে কখনো অ্যাপ্লাই করি নাই। হ্যাঁ, তারা এজেন্সি প্রোফাইল থেকে যখন মানে সুইচ করে আর কি, পার্সোনাল প্রোফাইল থেকে এজেন্সি প্রোফাইলে সুইচ করা যায়। তো যখন সুইচ করবে তখন সেও ওই জবগুলো দেখতে পাবে, সেও অ্যাপ্লাই করতে পারবে। মানে হচ্ছে এজেন্সি প্রোফাইল থেকে তারা অ্যাপ্লাই করে, তাই তো? হ্যাঁ, এরকম কিছু? মোস্ট প্রবাবলি, আই এম নট শিওর, বাট আমি যেহেতু এজেন্সি প্রোফাইল আমার করা নাই, আমি আমার পার্সোনাল প্রোফাইল থেকেই কাজ করি। সো এটা আমার জানা নাই। বুঝতে পারছি ভাইয়া, থ্যাংক ইউ। মানে এজেন্সি প্রোফাইলের প্রতি আপনাদের অত ইন্টারেস্ট কেন, আমি মানে একটু জানতে চাচ্ছিলাম, যারা এজেন্সি প্রোফাইল নিয়ে প্রশ্ন করতেছেন। এটা মানে আমার কিউরিয়াসিটি থেকে জানা, নট দ্যাট যে আমার ভাল লাগে না এই প্রশ্নটা, এরকম না। আমি জাস্ট জানতে চাচ্ছি আর কি। না, জাহিদ ভাই আসলে প্রশ্নটা করলো তো তাই মনে হলো যে এই প্রশ্নটা একটু জানা দরকার ছিল। মানে জানতাম ও না আর কি, আচ্ছা। আমি তো আপনি না, তো এজেন্সি ব্যস্ত প্রোফাইল নিয়ে আছি। আমার কোনো আমি দেখি নাই ওরকম খুব বেশি একটা কেউ ভালো বেনিফিটেড হয়েছে এজেন্সি প্রোফাইল থেকে। আমার জানা মতো অনেকেই আছে এজেন্সি প্রোফাইল নিয়ে কাজ করে, বাট ওই খুব একটা ইয়ে না আর কি, দেখি নাই ওরকম কিছু ভালো। বাজিদ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাই, আমার গুগল অ্যাডসে অনেক আগে একটা প্রোফাইল রেডি করছিলাম, একটু দেখার সুযোগ আছে কি? হ্যাঁ, শিওর। যদিও আমি ওই নিশে শেয়ার কাজ দিব? করি না, বাট আমি অ্যাটলিস্ট বুঝতে পারি আর কি, যেহেতু একসময় আমি গুগল অ্যাডস নিয়ে কাজ করছি, সো আপনি দেখাইতে পারেন। আপনার সঙ্গে মানে আমি কোন একটা ব্যাচে ছিলাম। আহ কোন বেচে? আমি গুগল অ্যাডসে 13 বেচে ছিলাম, শামিম ভাইয়ের স্কিল আপারের। ও, আমি 12-এ ছিলাম। তাহলে হয়তো গ্রুপে কখনো দেখছেন বা এই টাইপের কিছু একটা। এনিওয়ে, আপনি স্ক্রিন শেয়ার করতে পারেন, আমি দেখি হেল্প করতে পারি কিনা আপনাকে। আহ, আরে বাবা, এগুলো আর কি দেখা যাচ্ছে? হ্যাঁ, আপনি আপওয়ার্ক টুল কিটের স্ক্রিনটা দেখতে পাচ্ছি আমি। আচ্ছা, একটু এগুলো মিনিমাইজ করবো কেমনে? আপনি একটু জুম আউট করা যায়, স্ক্রিনটা অনেক বড় হয়ে আছে। হ্যাঁ, একটু জুম আউট করেন, রাইট, ওকে। আমি ঢুকি না আপনার আপনার এই মানে মিটিং এর জন্যই ঢুকলাম অনেকদিন পরে। না, মানে ঠিক আছে, একটু চেষ্টা করতে হবে আর কি, খারাপ তো না। ধরেন এখান থেকে আপনি ধরেন ফুল টাইম জব করেন, পাশাপাশি ফ্রিল্যান্সিং করলেন। আমরা অনেক সময় তো দেখা যায় যে চাই যে একটু কাজ করি বাসায় আসার পর, 2-1 ঘন্টা সময় আমি দিয়ে একটু যদি বলি। ভালো কিছু হয়। বাজিদ ভাই, আমি হচ্ছে যে ওই শামীম ভাইয়ের গুগল অ্যাডসটা শেষ করার পরে যখনই আমি জিএফওর এর ট্রেনিংটা শুরু করছিলাম, হুম। তখনই আমার গিগটা র্যাঙ্ক করছিল ফাইবারে, ওই 4 না 5 মাসের মধ্যে সেকেন্ড লেভেল পর্যন্ত উঠছিলাম আর কি। আলহামদুলিল্লাহ। কিন্তু এর মধ্যে আবার অফিসের কাজে দেশের বাইরে গেলাম, কয়েকটা দেশে যাওয়া হলো, তারপরে ঢাকার বাইরেও বেশ কয়েকবার যাওয়া হলো। পরে আচ্ছা। আর এটাকে কনসেন্ট্রেশন করতে পারিনি আর কি। পরে গিগ র্যাঙ্ক হারানোর পরে আর চেষ্টা করি জি। নাই। পরে 1.5 বছর পরে আবার একটু উঠে পড়ে লাগছি আর কি, এখন একটু ফ্রি আছি। না, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আচ্ছা, গুগল অ্যাডস অ্যাডওয়ার্ড এক্সপার্ট
পিপিসি, গুগল অ্যানালিটিক্স, জিএ4। আচ্ছা, আমার কথা হলো গিয়ে আপনার ধরেন আপওয়ার্কে আপনি তিনটা প্রোফাইল করতে পারবেন। এই যে দেখেন বাম দিকে ভিউ প্রোফাইল, এখানে দুইটা দেখাচ্ছে, একটা হলো সার্চ ইঞ্জিন মার্কেটিং আর একটা হলো অল ওয়ার্ক উপরে বাম কোথায়? দিকে দেখে নেবে, বাম দিকে। হ্যাঁ, এখানে? এটা কিন্তু দুইটা প্রোফাইল। আপনি সার্চ ইঞ্জিন মার্কেটিং এ ক্লিক করেন। মার্কেটিং কোথায়? সার্চ ইঞ্জিন মার্কেটিং বাম দিকে আছে। বামে? ভাই অল ওয়ার্কের উপরে। আমি ঠিক আচ্ছা, এখানে, আচ্ছা, এখানে। আচ্ছা, আমি রিমোট কন্ট্রোল নিলাম। হ্যাঁ, আপনি ছেড়ে দেন স্ক্রিন। আপনি আর মাউস নাড়াচাড়া করেন না। হ্যাঁ, আমি আপনাকে দেখাচ্ছি। হুম, হুম। এই যে এখানে কিন্তু দুইটা প্রোফাইল, আপনি এটা তিনটা করতে পারবেন। এই যে প্লাস আছে না, প্লাসে ক্লিক করলে জি, জি। আপনি আরো একটা প্রোফাইল অ্যাড করতে পারবেন। সো এটা কেন বললাম, আপনি যে প্রোফাইলে টাইটেলটা দিছেন এখানে, এখানে দেখেন আপনি টাইটেল দিছেন হলো গিয়ে গুগল অ্যাডস নিয়ে কাজ করেন, আবার আপনি গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং, এটা বলার দরকার নেই। এটা মানে গুগল অ্যাডস নিয়ে যদি কাজ করেন, আপনি চাইলে সেটা অ্যাজ এ ডাউন সেল বা আপ সেল হোয়াট এভার ইউ কল ইট দিতে পারেন। বাট আপনার টাইটেলটা এরকম হওয়া উচিত আহ, যে আপনি গুগল অ্যাডস নিয়ে কাজ করেন, পাশাপাশি আপনি আরো দুই তিনজন যারা ধরেন যে ভালো কাজ করতেছে, টপ রেটেড বা টপ রেটেড প্লাস আছে গুগল অ্যাডস নিয়ে কাজ করতেছে, তাদের প্রোফাইলটা একটু ঘাটবেন, গেটে দেখবেন। ধরেন ফর এক্সাম্পল আপনার এখানে আমি একটু আপনার দু একটা ট্যাব ওপেন করলাম। হ্যাঁ, হুম, 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 ঠিক, শিওর। হুম। ধরেন আপনি এখানে জব থেকে ট্যালেন্টে যাবেন, ট্যালেন্টে গিয়ে এখানে লিখেন যে গুগল অ্যাডস। এই রিসার্চটা আপনারা করে নেবেন, আমি জাস্ট একটু দেখাই দিচ্ছি আর কি, যতটুক না হইলেই না। তার নিচে দেখেন ও কিভাবে করে, ও হলো গিয়ে টপ রেটেড প্লাস, 300 কে আর্ন করছে, পার আওয়ার $25। সো আপনি ওর প্রোফাইলটা দেখতেই পারেন। ওর প্রোফাইলটা দেখেন ও কিভাবে করে টাইটেলটা লিখছে, গুগল অ্যাডস হুম। এক্সপার্ট, টপ 1%। এটা আপনি দিতে পারবেন না, ম্যাক্সিমাইজ কনভার্সন অ্যান্ড রোয়াস। আপনি আরো নিচ ডাউন করে ফেলতে পারেন, যেহেতু ও অনেক উপরে চলে গেছে সেজন্য ও গুগল অ্যাডসের সবগুলো সার্ভিস দিতেছে, ঠিক আছে। সো আপনি গুগল অ্যাডসের সবগুলো সার্ভিস না দিয়ে আপনি আপনার প্রোফাইলটা সাজাইতে পারেন এরকম ভাবে যে আপনি লিখতে পারেন যে ডিমান্ড জেন অথবা পিম্যাক্স। তারপরে পিমেক্স আর হচ্ছে আপনার, শপিং অ্যাড ধরেন দিলাম। হ্যাঁ দিলেন, দিয়ে আপনি মূলত এটা দিয়ে কি অ্যাচিভ করে দিবেন ক্লায়েন্টের, সেটা পাশে একটা পাইপলাইন দিয়ে লিখে দিলেন। হ্যাঁ, ও বুঝতে যেমন পারছি, বুঝতে লিখছে কি, পারছি। জি, হ্যাঁ, জি, বুঝতে পারছি। তারপরে ও আপনি আরো ওইটা বেস বাড়াবে করে, আর কি। হ্যাঁ, তারপরে ও ধরেন যে আপনার এখানে যে ডেসক্রিপশনটা আছে সবসময় চেষ্টা করবেন ডেসক্রিপশনটা একটু অপটিমাইজ করার জন্য। কিভাবে অপটিমাইজ করবেন, আপনি জানেন যে প্রথমে মানে যেটা আপনার কিওয়ার্ড, মূলত যে কিওয়ার্ডটাকে আপনি টার্গেট করতেছেন সেই কিওয়ার্ডটা 100 কিওয়ার্ডের মধ্যে একবার বা দুইবার রাখার চেষ্টা করবেন, এবং সেটা অর্গানিকলি যাতে আসে আর কি, জোর করে বসাবেন না আর কি। হ্যাঁ, এই কিছু হুম। জিনিস। আর সবসময় চেষ্টা করবেন হলো অ্যাভেলেবিলিটি বেসটা অন রাখার জন্য শুরুতে, প্রোফাইল বুস্ট আপাতত দরকার নাই। এই দুইটা জিনিস মানে প্রথমে অপটিমাইজেশন, দেন হলো গিয়ে অ্যাভেলেবিলিটি বেসটা, যেহেতু নতুন আপনার মানে আপওয়ার্কে নতুন, সেই হিসাবে অ্যাভেলেবিলিটি বেসটা সবসময় অন রাখার চেষ্টা করবেন। এগুলো একটু ফলো করেন। আর কি প্রশ্ন ছিল আপনার? স্যার আমি না, মনে না, হয় আমার সাইড এটা জাস্ট সাইড খালি ওয়েতে আমি চলে গেছি। মানে এটা খুব ভালো হয়েছে মিটিংটার জন্য, আপনাকে থ্যাংক ইউ জানাচ্ছি। মানে এইটা একটু গাইড পাইলে আমি হয়তো, যদি এরকম হয় যে না, আমি কিছু কানেক্টস কিনলাম পরপর, যদি কানেক্টস কিনতে হয় না, সেক্ষেত্রে সেটা আমি তো হয়তো কিনতে হবে, আপনার। কারণ প্রথম অবস্থায় আপনার কানেক্ট কিনতে হবে। আপওয়ার্ক এখন আর ফ্রি কানেক্টটা মান্থলি দেয় না। সো না, আপনাকে সমস্যা নেই, সেটা আমি কিনতে 100, হবে। 200, 300, 400, 200, 300 ডলারের আমি কানেক্টস কিনতে পারবো, সমস্যা নেই। মানে দ্যাটস আপনাদের ফাইন। গাইডেন্স পাইলে হয়তো আমি এটাতে একটু কাজ করা শুরু করতে পারি আর কি। হ্যাঁ, ইনশাল্লাহ চেষ্টা করেন, কোনো সমস্যা নেই। আপনার রিজিক আপনার, আল্লাহ দিয়া পাঠাইছে, আপনারটা আপনারে, আমারটা আমারে দিয়া পাঠাইছে। সো আমি আপনার গাইডলাইন দিলে আমার আল্লাহর মতে কোনো কম হবে না, বা অন্য কাউরে গাইডলাইন দিলে আমার তো কম হচ্ছে না আর কি। সো এটা জায়গাতে আমি সবসময় ওপেন টু হেল্প।
কোনো সমস্যা বাজিত নেই। ভাই আরেকটু নিচে যাবেন কাইন্ডলি, হ্যাঁ হ্যাঁ শিওর। আর নিচে যান একটু। এই যে নিচে আমি এইগুলো কি ঠিক আছে কিনা দেখবেন, এই যে পোর্টফোলিও গুলো, এগুলো আমার সব প্র্যাকটিক্যাল কাজের আর কি। ওকে, দাঁড়ান দেখতেছি। আচ্ছা, স্ক্রিনশট দিছেন ভালো কথা। এখানে নিচে কিছু জিনিস লেখা যায়, হ্যাঁ, এই ছোট্ট করে একটা লাইন লেখা যায়, ক্যাপশন দেওয়া যায়, আবার বড় করে অনেক কিছু লেখা যায়। সো এইগুলো একটু লেখার চেষ্টা করবেন, হ্যাঁ, যে এটা তো এই 2 বছর স্ক্রিনশটটার আগে, মানেটা কি। 2 বছর আগে করছি তো। হ্যাঁ, এখন যদি এডিট করেন করে নেবেন, করে আপনি একটু নিচে লিখে দিবেন যে এই স্ক্রিনশটটা কেন, কি আসে বিষয়, ব্যাপারটা একটু বলার চেষ্টা আচ্ছা করবেন, আচ্ছা, ঠিক একটু আছে? ডিসক্রাইব করলাম, আচ্ছা। হ্যাঁ, আদার দেন দ্যাট, এখানে হোয়াট দ্য স্ক্রিন ড্রিঙ্কস, ইউর স্ক্রিন ড্রিঙ্কস ইজ জাস্ট, এখানে একটু বলার চেষ্টা করবেন হলো প্রজেক্ট ডিসক্রিপশনটা, কোন ধরনের ক্যাম্পেইন নিয়ে আপনি কাজ করছেন, আপনার হুম রেজাল্ট হুম। কি আসছে, কত পার্সেন্ট রোয়াস ছিল, এগুলো একটু ডিটেলস, এখানে ডিটেলস তো না, এখানে 600 ক্যারেক্টার মনে হয় দিতে পারবেন আপনি, সেই অনুযায়ী যাওয়ার চেষ্টা করবেন। হুম এখন হুম। যেমন আপনি দেখেন, আমি দেখতে পাচ্ছি যে আপনি 4টা 8টা স্কিল এখানে দিতে পারছেন, কিন্তু এখন যখন এডিটে যাবেন তখন 5টার বেশি আর দিতে পারবেন না। এখন ওরা লিমিট লিমিট করে ফেলছে আর কি, 5টার বেশি দেওয়া যায় না। আচ্ছা So, হ্যাঁ, এগুলো একটু রাখার চেষ্টা করেন। এই তো না, ঠিক আছে এমনিতে মোটামুটি। আর এখানে যেমন আপনি ওয়েবসাইটের নাম দিছেন, এখানে ওয়েবসাইটের নাম না দিয়ে এখানে প্রজেক্টের টাইটেলটা দিবেন আর কি, হ্যাঁ। প্রজেক্টের টাইটেলে আচ্ছা রাখার চেষ্টা করবেন কোন ধরনের ক্যাম্পেইন, আচ্ছা। তাতে করে ক্লায়েন্টরে আপনি যখন এটা রাইট, একটা বুঝতে পারছি, রাইট রাইট, এটা ভালো বিড কথা করবেন, বলছেন, রাইট। বিডের সাথে তখন এটা যখন অ্যাটাচ করে দিবেন, তখন ক্লায়েন্ট হুম হুম। আচ্ছা দেখলে বুঝবে যে ও আচ্ছা ওকে, ঠিক আছে, সরি, ওকে। আর আর কোনো প্রশ্ন ভাই? না, আরেকটু স্ক্রল ডাউন করে জাস্ট হ্যাভ এ, 5-10 সেকেন্ড দেখে ফেলতে পারেন আর কি। আচ্ছা, আপনার ক্যাটালগ হলো গিয়ে নতুন একটা প্রজেক্টে $50 সার্ভিস দিতেছেন, গুগল অ্যাডস এক্সপার্ট, এইটা একদম হ্যাঁ, গুগল অ্যাডস অ্যাডওয়ার্ড, পিপিসি অ্যাডস ম্যানেজার, গুগল অ্যাডস সানস্ক্রিট, ওকে, কোনো সমস্যা নাই। টেস্টিমোনিয়াল নিতে পারলেন নিচ্ছেন, না নিতে পারলেন নাই। গুগল অ্যাডস সার্টিফিকেশন ঠিক আছে। এমপ্লয়মেন্ট হিস্টোরি ফাইন, আদার এক্সপিরিয়েন্স ঠিক আছে, ওভারঅল সবকিছু ঠিক আছে আলহামদুলিল্লাহ। একটু অনলাইনে থাকার চেষ্টা করেন রেগুলার। আচ্ছা ওয়াজিদ ভাই, থ্যাংক ইউ। আপনি, আমরা কি মাঝে মধ্যে বসবো নাকি এর সামনে? মাঝে মাঝে না, আমি যখন সময় পাই তখন হয়তো ধরেন যে ডিক্লারেশন থাকলে জয়েন করলেন, প্রশ্ন করলেন, উত্তর দিব। আর আপনি আচ্ছা যেহেতু এরকম গুগল যদি অ্যাডস হয়, নিয়ে মানে কাজ যদি করেন, সুযোগ থাকে, আমি একটু আপগ্রেড করে একটু আপনার সঙ্গে একটু 5 মিনিট শেয়ার করার যদি সুযোগ থাকে। আপনি নক দিয়ে না, মানে গ্রুপে বলবেন আর কি, হ্যাঁ। আমার ওই যে পার্সোনালি নক দিয়ে বলতে হবে ওরকম না, আমার গ্রুপে খেয়াল থাকে, গ্রুপে হ্যাঁ হ্যাঁ, লিখবেন গ্রুপে যদি দিব, আমি, সবাই থাকলে অন্য হ্যাঁ অন্যরাও দেখলো আর কি, হ্যাঁ সবারই হ্যাঁ, উপকার হলো আর কি। যদি আমি সময় পাই আমি দেখে দিব, আর সময় না পাইলে আমি হয়তো রেসপন্স করবো না আর কি, যখন সময় পাবো তখন রিপ্লাই দিব, ঠিক আছে? হ্যাঁ, আমাদের গ্রুপের অন্য কাউকে তো ইচ্ছে করলে নক দিয়ে আমরা আলাদাভাবে কথা বলতে পারি, তাই না? হ্যাঁ, কথা বলেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে ভাই, আমি কি স্টপ শেয়ার স্টপ করবো? হ্যাঁ প্লিজ, থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ ভাই। যারা ভাইয়া হ্যান্ড আসসালামু রেজ আলাইকুম। করছেন, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমার নাম হচ্ছে রাশেদ, আমি আপনাকে চিনি, মোটামুটি প্রতিদিন আপনার সাথে দেখা হয়, যেটা অন আপওয়ার্ক, হ্যাঁ। সো আপনার আপনার সাথে কাছে আপরকে আমার দেখা হয়, কথা হয় না আর কি, আচ্ছা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মোটামুটি আপনার প্রোফাইলের নিচে বা আগে পিছনে দেখা যায় আমার প্রোফাইলটাও থাকে মাঝে মাঝে। যাক তো আলহামদুলিল্লাহ, ভালো। আপনাকে নিয়ে আমার আগে থেকে অনেক কিউরিওসিটি আছে, হয়তো আপনি আমার প্রোফাইল পিকচার দেখলে চিনতে পারেন কিনা জানি না। হ্যাঁ যাই হোক, আমি এখন ব্যাপারটা হচ্ছে, জি ভাই। সমস্যা নেই, বলেন। আচ্ছা, কোশ্চেন নাম্বার ওয়ান যেটা হচ্ছে যে আপওয়ার্কের যে অ্যাডসটা আছে ভাইয়া, এটা কি আসলে পারফর্ম করে, বা মানে আপনার এক্সপিরিয়েন্সটা কি এটা নিয়ে? করে আবার করে না, ধরেন যে আমিও প্রথম দিকে খুব ভালো রেসপন্স পাইছি, কিন্তু মাঝখানে আমার এমনও দেখা গেছে যে 1,000 কানেক্ট চলে গেছে, নট ইভেন এ সিঙ্গেল ডিরেক্ট মেসেজ আই হ্যাভ রিসিভড, নট ইভেন কনভার্সন, এ আচ্ছা। সিঙ্গেল ইনভাইটেশন আই হ্যাভ গট। সো হুম ইন হুম। দ্যাট কেস আমি বলবো যে কাজ করে আবার করে না আর কি, বাট ওদের এটা কনসিস্টেন্ট না। আমরা ইউজুয়ালি বিভিন্ন প্ল্যাটফর্মের পিক্সেল ইউজ করি, ডেটা স্টোর থাকে, ওই ডেটা থেকে অ্যালগোরিদম লার্ন করে নতুন কাস্টমার নিয়ে আসে, যারা
হাইলি মানে চান্স থাকে যে কনভার্ট হবে। আপওয়ার্কে হুম এটা হুম। নাই, এটা এটা একটা আমার আফসোস। নাই। তো আপওয়ার্ক যার রাইট রাইট। কারণে হয় কি, আপওয়ার্ক মাঝে মাঝে এমন মানুষজনের সাথে আমার অ্যাডটারে পরিচয় করে দেয় যারা মানে রেলিভেন্ট ধরেন যে না। আমার সার্ভিসটা চায় না। তো ওরা রাইট ক্লিক রাইট করে রাইট। আমার কানেক্ট নিয়ে যাচ্ছে কেটে, কিন্তু আমি কোনো রেসপন্স পাই না। তো আচ্ছা এটা আসলে ওদের ধরেন, হ্যাঁ হ্যাঁ, ভাইয়া, মানে জি। বলতে চাচ্ছি যে ওদের যে ডকুমেন্টেশন আছে ওরা বলতেছে ওরা মানে কন্টিনিউয়াসলি ওদের সিটিআরটা দেখতে, ওদের প্রোফাইলের ভিউটা দেখতে, কিন্তু ওদের আরওআই ক্যালকুলেশন করার কোনো অপশন নাই। ওরা ইন ডিটেল মানে বলে দিছে ওদের হচ্ছে গাইডলাইনে, বাট ওদের দেখা যাচ্ছে টেকনিক্যালি ওদের ওখানে কোনো সাপোর্ট নাই। বা হচ্ছে ধরেন সে আমরা মেম্বারশিপ প্ল্যান ইউজ করি, এক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা প্রপোজাল পাঠানোর পরে আমরা ওরকমভাবে কোনো ইনসাইট দেখতে পাচ্ছিলাম না, যেটা হচ্ছে আই ওয়াজ অ্যাবল টু মানে আমি হচ্ছে 6 মাস আগে দেখতে পারতেছিলাম যে কি একটা অবস্থা আছে। তো এখন কিন্তু ইন ডিটেল ওটা দেখায় না। আপনার প্রোফাইল থেকে দেখায় কিনা আমি জানি না। মানে কোনটা আমাকে একটু প্রপোজালের যদি পরে খুলে বলতেন, প্রপোজালের পরে ক্লায়েন্টের এটা মানে দেখতে ধরেন পান আমি কিনা যে প্রপোজাল কজন পাঠালাম, অ্যাপ্লাই পাঠানোর করছে? পরে একটা সাথে সাথে ইনসাইট পাবেন না, আসতো। 1 ঘন্টা পাওয়ার পরে পাবেন আপনি, সাথে সাথে দিবে না। আচ্ছা আমি অনেকগুলো আগে এখনো দেখলেও ইনসাইটটা দেখতে পাচ্ছি না, শুধুমাত্র কয়টা মেসেজ ওপেন করছে এটা দেখতে পাই। এছাড়া আর আগে এর আগে একটা আপডেটে দেখলাম অনেক ডিটেল আসতো, এখন আর আসে না। এখনো তো পাবেন, আমি এই বলি হচ্ছে আপনি কি কি দেখছেন। অ্যাপ্লাই করার পর 1 ঘন্টা পরে ওই ইনসাইটটা অ্যাভেলেবেল হয় যে কয়জনের মেসেজ ওপেন করছে, সরি, কাভার হ্যাঁ। লেটার ওপেন করছে, কয়জনকে মেসেজ করছে, শর্ট লিস্ট করছে কয়জনকে, এবং ওইখানে একটু নিচে নেক্সট লেখা থাকে। নেক্সটে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যারা বিড করছে তাদের অ্যাভারেজ আর্নিং কত, আপওয়ার্কে কতদিনের এক্সপিরিয়েন্স, ওই ডিটেলসও আসে। তবে সেটা মানে মাঝে মাঝে না, আমরা তো সবসময় দেখতে পাই, আমার কখনো গ্যাপ হয়নি। এর বাইরে কি আপনি কিছু ডিটেলস দেখতে পাইছেন কখনো? এর আগে একটা ইনসাইট দেখতে পাচ্ছিলাম মানে একবারে ফুললি ডিটেল, মানে একবার ফ্রেশ আমি বলতে পারতাম যে কে প্রজেক্টটা ওন করবে, এরকম বলতে বলে দিতে পারতাম। বাট ও আচ্ছা। এখন মানে ওটার আপডেটের পরে আর ওটা পাচ্ছি না এক। আচ্ছা আর আপওয়ার্কসে অ্যাড নিয়ে আর কোনো কোশ্চেন নাই, যেমন এটা আসলে কাজ করে কি করে না এটা বলারও কোনো ওয়ে আউট নাই। আমারও দেখলাম একদিন মানে ধরেন একটা কনভার্সন ট্র্যাকিং এর জন্য আসলো একটা, এরপর থেকে সব মানে এনএটেইন, তারপর হচ্ছে অটোমেশন, গো হাই লেভেল, এইসব মানে অন্য সার্ভিস রিলেটেড আসে। এখন এবং ব্যাপার আছে ভাই আপওয়ার্কে যে এখানে, হচ্ছে হুম, এখানে আমি একটু থামাইলাম আপনাকে আপনার ভালোর জন্য। সেটা হলো গিয়ে আপনি অ্যানাইটেনের জন্য নক পাইছেন, জিএইচএল এর জন্য নক পাইছেন, আপনার প্রোফাইলের কোথাও না কোথাও অ্যানাইটেনের কথা বলা আছে। নাই ভাইয়া, টু বি অনেস্ট নাই কোথাও। কোনো ক্লায়েন্টের ফিডব্যাকে অ্যানাইটেনের কথা বলা আছে? এরকম আচ্ছা যাই হোক, আপনি কোনো, হয়তো বা হ্যাঁ, খুঁজে এই আপওয়ার্কের অ্যালগোরিদমটা নিয়ে যদি আরেকটু ঘাটাঘাটি করেন, আমি বারবার আপনাকে থামাচ্ছি কারণ আমি আমি চাচ্ছি যে আমি যা জানি আপনাকে জানাইতে আর কি। শিওর শিওর। আপওয়ার্ক অনেকভাবে সিগন্যাল নেয়, ঠিক আছে? আপনি কোন জবে বিট করতেছেন, কোন জবটা সাথে আপনি ইন্টারেক্ট করতেছেন, আপনার প্রোফাইলে কি আছে, ক্লায়েন্ট আপনাকে ফিডব্যাক দিছে ওইখানে কি কিওয়ার্ড আছে, অনেক কিছুর উপর বেস করে আপওয়ার্ক আপনাকে ক্লায়েন্ট পাঠাবে যখন আপনার প্রমোশন অন করা থাকবে। আচ্ছা। আচ্ছা, এবার আপনি আগান। আচ্ছা আর প্রোফাইল অপটিমাইজেশনের ব্যাপারটা, যেমন ধরেন কতদিন পর পর হচ্ছে প্রোফাইলটা অপটিমাইজ করতে হয়, এই বিষয়ে যদি একটু বলতেন। না পারলে না করবেন, মানে প্রোফাইল অপটিমাইজ করবেন না, এটা আমার রিকমেন্ডেশন। বাট অনেক আছে আচ্ছা। যারা নিজেকে অনেক প্রফেশনাল মনে করে, অনেক বড় বড় প্রফেশনাল, তারা মনে করে যে আপওয়ার্কের প্রোফাইল মানে মানে 1 সপ্তাহ পর পরই আপনি চেঞ্জ আনতে পারবেন। বাট আপওয়ার্কের ইন্ডেক্সিং প্রসেসটা একটু ডিফারেন্ট। এটা আমার এক্সপিরিয়েন্স, আমার স্টাডি যেটা বলে আপনার, দে টেক অ্যাবাউট 2 মান্থস টু কমপ্লিটলি ইন্ডেক্স ইউর প্রোফাইল। ওকে। সো আচ্ছা আরেকটা সাথে কোশ্চেন সাথে হচ্ছে ভাই ডিরেক্ট হয়ে আপনার, যায় আর কি। হ্যাঁ আপনার পার্সোনাল অ্যাকাউন্ট নিয়ে যদি একটা কোশ্চেন করি, করা যাবে এখানে? পার্সোনাল অ্যাকাউন্ট নিয়ে আমার পার্সোনালিও প্রশ্ন করবেন না, এখানেও করবেন না, আমি তাদের বিব্রত বোধ করবো, আমি উত্তর দিতে পারবো না বলে আর কি। না বললাম আপনার মানে আপওয়ার্ক নিয়েই আর কি। হ্যাঁ বলেন, বাট আমার পার্সোনাল প্রোফাইল না, আপনি এমনিতেই ধরেন অন্যভাবে প্রশ্ন করেন, আমি উত্তর দেওয়ার আচ্ছা চেষ্টা হ্যাঁ করবো, বাট অন্যভাবে বলি, ধরেন আমাদের প্রোফাইলের সাথে অনেকগুলো মানে যারা রেলিভেন্ট সার্ভিস প্রোভাইড করে এরকম অনেক ভাই ব্রাদার আছে, দেখা যাচ্ছে মানে প্রতিদিন এক একটা প্রজেক্ট দেখা যাচ্ছে তারা হচ্ছে অন করে মানে দেখা যাচ্ছে আউট অফ 10 তারা 9 দিনেই 9টা প্রজেক্ট নিচ্ছে। তো এইটা আসলে মানে এটার মূল মানে কারণটা কি হচ্ছে, কোনো এজেন্সি বেসড ওয়ার্ক নাকি হচ্ছে
by through a proposal or something like that. আচ্ছা, আমি আপনাকে তাহলে পাল্টা একটা প্রশ্ন করি যে হাউ মাচ ডিড ইউ স্পেন্ড লাস্ট মান্থ ফর কানেক্টস? Around $50. আই স্পেন্ড 1000 USD লাস্ট মান্থ ফর কানেক্টস। ইউ গট দ্য আনসার? Answer, yes, I got it. থ্যাংক ইউ ভাই, এটাই আজকে জানার জন্য ছিল। থ্যাংক ইউ। ওকে, তারপরে কে আছেন বলেন। ভাই শোনা যায়? হ্যাঁ। ভাই আসলে আমরা কিভাবে বুঝবো বা কখন বুঝবো যে আমার প্রোফাইলটা 100% অপটিমাইজ হয়েছে? আমরা তো আসলে কোনো একটা চেঞ্জ যখন করি তখন ভাবি এই হয়তো আমার প্রোফাইলটা অপটিমাইজ হয়ে গেল বা আচ্ছা, আমি এইরকম আপনার কিছু। এখানে যাওয়ার আগে আমি একটু আরেকটা সেকেন্ড, রাশেদ ভাই আপনি একটু কথা বলেন। আপনি কি আমার কথায় মাইন্ড করছেন ভাই কোনোভাবে? না 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 ভাই, আমি কি বলেন ভাই, ছি। আমি তো কি বললাম যে আপনাকে আমি মানে এমন ভাবে চিনি যে মোটামুটি আপনার সাথে আমার প্রতিদিন কয়েকবার দেখা হয়। আপনি আচ্ছা, যদি ওকে। এখনো স্ক্রিনটা শেয়ার করে আপনি যদি সার্চ দেন, মানে রেলিভেন্ট নিশে আপনি আমি একবারে কাছাকাছি, ধরেন আপনি আমার বড় ভাই, আমি ছোট ভাই। না, হ্যাঁ, না, কাছাকাছি থাকি অল আপনি টাইম। আচ্ছা, আমি আর একটু ক্লিয়ার করে বলি। রাশেদ ভাই, আমি আপনার সাথে রাহিবের একটা ভিডিও আছে ইউটিউবে। শিওর শিওর, হ্যাঁ। আছে, আছে না? ওই ভিডিওটা হ্যাঁ আমি ভাই। তখন মানে আপনি 2 বছর বা 1.5 বছর কাজ করে ফেলছেন, তারপর আমি আপনার ভিডিও দেখছি। আমি কিন্তু খুব বেশি দিন হয় না শুরু করছি, এটা আপনারা অনেকেই হয়তো জানেন। আই আচ্ছা, হ্যাঁ। স্টার্টেড অন মার্চ 2025 অ্যাট আপওয়ার্ক। ও, সাউন্ডস গুড। আপনি তো তো ভাই আমি খুবই কিন্তু ভালো অনেক নতুন। করতেছেন ভাই, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। না, আপনার প্রোফাইলটা কেন মাঝে মাঝে, মানে আপনার প্রোফাইল না শুধু, আমি মাঝে মাঝে অনেকেরই, আমাদের ভাই ব্রাদার যারা আছে, যেমন এখানে আরেকটা ভাই আছে, জাহিদ ভাই আছে, ওনাকে তো আপনি চিনবেন। আমরা হ্যাঁ, হ্যাঁ। মোটামুটি কানেক্টেড থাকি এবং ইচ অ্যান্ড এভরিথিং আমরা হচ্ছে ডিসকাস করি যে কিভাবে কি করা যায়, কিভাবে কি হয়। আমিও মোটামুটি এই জার্নিটা আমার হচ্ছে ধরেন 1 বছর 8 মাস বা 9 মাস টোটাল জার্নি, মানে আপনি তো স্টিল জব ফ্রম নাও। করতেন তাই না? আমিও কিন্তু আপনার মতো হ্যাঁ হ্যাঁ। ওয়ান্স মানে আমি কিন্তু জবে ছিলাম, তারপরে আমি জব থেকে বের হয়েছি। সর্বোপরি কথা, আমি আরেকটা কথা প্রায়ই বলি এটা। আমি জানি না আপনি আমাদের গ্রুপে আছেন কিনা। আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ওখানে আমি অ্যাড করে নিছি। জাহিদ ভাই আছে ওখানে, জাহিদ ভাইয়ের সাথে আমার গ্রুপে কথা হয়। আমি একটা কথা প্রায়ই বলি যে কোনো ভিডিও বা গ্রুপে, আপনার আমার রিজিক আসলে স্কিলের উপর ডিপেন্ড করে না। রিজিক ডিপেন্ড করে কত ওকে। স্পেন্ড করি সেটার উপরেও না। রিজিক ডিপেন্ড করে একদম আল্লাহর থেকে চায় নিতে হবে। হুম। আল্লাহ রাইট। আল্লাহর থেকে যদি আমরা চায় নিতে পারি, অনেক কিছু তো অভাব নাই কোনো কিছুর। তো ওইটা মানে চায় নিতে হবে আল্লাহর কাছ থেকে, আল্লাহর কাছে চাইতে হবে। তাছাড়া কত ডলার কানেক্টের পিছনে স্পেন্ড করলাম, কত বড় স্কিলের অধিকারী হয়ে গেলাম, কতদিন ধরে সিনিয়র আমি ইন্ডাস্ট্রিতে, ইট ডাজন্ট ম্যাটার অ্যাট অল। আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহরে খুশি রাখলে আল্লাহ তাআলা সবকিছু সহজ করে দিবে আমাদের জন্য, গ্রেট, পারফেক্ট। ইনশাআল্লাহ। এটাই আর কি। তো দোয়া করেন ভাই, আমার কথায় কোনো মাইন্টেন করেন। আমি একটু কেয়ারফুলি থাকার চেষ্টা করি, বিকজ আমি দেখা যায় যে আমি একটু রাফ এন্ড টাফ, মানুষের অনেক কষ্ট দেওয়া ফেলাই মাঝে মাঝে। এটা আমার মধ্যে না না আগে অনেক বেশি ছিল, এখন চেষ্টা করি আর কি একটু কমায়া চলার জন্য আর কি, যে যাতে কষ্ট না পায় কেউ। এই জন্য আপনাকে আবার ফিরতি প্রশ্ন করলাম, আমার কথা মাইন্ড করেন না আর কি। না 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 ভাই, কি বলেন আসলে, আপনি এই যে সেশনটা করতেছেন এটা আমাদের সবার জন্যই খুবই মানে হেল্পফুল হবে, এটা সবার জন্যই। আমি চেষ্টা করতেছি আর কি, যতটুকু আমি জানি আমি সবার সাথে শেয়ার করার চেষ্টা করতেছি, কারণ জ্ঞান জিনিসটা তো আল্লাহ তাআলা আমার দিছে, এগুলো তো আমার কিছুই না। তো যেটা আল্লাহ দিছে ওইটা আমি শেয়ার করতেই পারি। আমার তো মানে কিছু নাই এখানে। আপওয়ার্কটা তো ভাই একটা সমুদ্রের মতো দেখা যাচ্ছে। আপনি যেমন আমার ভিডিও দেখলেন, আরো ওটা তো মনে হয় আরো 1 বছর আগে ছিল, যাই হোক। তো এখানে তো এক এক রকমের ক্লায়েন্ট, এক এক রকমের দেশ, এক এক রকমের এক্সপিরিয়েন্স, এক এক রকমের এক্সপার্টিস। সো এখানে মানে একজন সব হোল্ড করতে পারবে না, মানে একজনের কাছ থেকে একজনের ঝুড়িতে আরেকজনের ঝুড়িতে যাবে। এই যে আপনি, এটা না, খুবই হেল্পফুল এই যে। সেটাই আর কি জি। এখানে। মানে এখানে বলতে কি আল্লাহ তালার কাছে কিছু অভাব নেই। মানে আপনার দেখা গেল শুরুটা অনেক বাজে শুরু হইলো মাসে, আপনি বুঝতেছেন না আয় হায় কি হবে। এটা আমার এক্সপিরিয়েন্স শেয়ার করতেছি আর কি, যে আয় হায় কি হবে, চিন্তা ভাবনা করতেছি এই মাসে হইলো ঠিক আছে, নেক্সট মান্থে কি হবে, আল্লাহ কখন কোত্থেকে জোগাড় করে দিবে, এটা আসলে আল্লাহ তালা ভালো জানেন। ওনার প্ল্যান ভালো সবচেয়ে জানেন। সুন্দর প্ল্যান। ঠিক এই আছে। অবস্থা আর কি। ঠিক আছে, কথা হবে জি, ইনশাল্লাহ ভাই। থ্যাংক ইউ ভাই, আপনি ধন্যবাদ, হ্যাঁ। গ্রুপে না থাকলে গ্রুপে জয়েন করে নিয়েন। আপনি কি গ্রুপে আছেন আমাদের? হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ভাই, যে আজকে জয়েন হলাম আর কি হ্যাঁ, আপনার পোস্ট এখানে আমরা দেখে। সবাই কথাবার্তা বলি, কোনো সমস্যা নেই। ঠিক আছে ভাই। ওকে। আচ্ছা, মিজান ভাই প্রশ্ন করতেছিলেন, থামাই দিছিলাম, আপনি প্রশ্ন করেন।
জি ভাই, প্রশ্নটা ছিল আসলে কি কিভাবে বা কখন বুঝবো যে আমার প্রোফাইলটা 100% অপটিমাইজ হয়েছে বা কিছু। কারণ আমরা তো অপটিমাইজেশন স্কোর আ- দেখা যায় হ্যাঁ আপওয়ার্কে। হ্যাঁ, এটা তো দেখা যায়। সো এইটাই মানি, ধরেন আমার 100% অপটিমাইজেশন স্কোর দেখাচ্ছে, বাট ওইভাবে ভালো কোনো ফিডব্যাক আসতেছে না বা কিছু। সো ওইটার উপর ওই যে স্কোরটা দেখা যায়, ওইটার উপর বেস করে ওই কি আমরা স্কোরটা কন্টিনিউ হলো কি করবো? আপনি একটু দেখবেন, আর হলো গিয়ে আপনার যে মানে আপনার ইন্ডাস্ট্রিতে যারা কাজ করতেছে ভালো করতেছে, ভালো হুম। করা বলতে বোঝাচ্ছি ধরেন যে মানে ক্লায়েন্ট অনবোর্ড হচ্ছে, তারপরে ধরেন ভালো একটা অ্যামাউন্ট আর্ন করে ফেলছে, তাদের প্রোফাইলটা একটু দেখবেন, দেখে নিজের সাথে একটু মিলানোর চেষ্টা করবেন। আর ফ্রিল্যান্সিং ইজ অল অ্যাবাউট ধরেন যে পেশেন্স আপনি, আর কনসিস্টেন্সি, লেগে থাকতে হবে। আপনার প্রোফাইল 100% না, 200% যদি মনে করেন যে অপটিমাইজ হয়, কিন্তু আপনার যদি ধৈর্য কম হয় তাহলেও কোনো লাভ হবে না। ধৈর্য থাকতে হবে, রাইট। ধৈর্য ধরে আরেকটা লেগে প্রশ্ন থাকতে ভাই। হবে, চেষ্টা করতে হবে। হ্যাঁ, প্রশ্ন করেন, যতগুলো আছে করেন, কোনো প্রবলেম নেই। ভাই, ওই আপওয়ার্কের অ্যালগোরিদমটাকে ভালোভাবে বোঝার জন্য আসলে মানে কিভাবে কি করা যেতে পারে? কোনো স- ইয়া আছে ওদের কিনা আর কি? বিভিন্ন ওদেরই ব্লগ আছে, ধরেন যে অ্যালগোরিদম বোঝা কি, আপনি অ্যালগোরিদম তো ডিরেক্টলি বলবে না যে এটা আমার অ্যালগোরিদম। না আপনাকে না। বুঝতে হবে ওদের বিভিন্ন ব্লগ আছে, সেই ব্লগগুলো পড়ে বুঝতে হবে। ধরেন আমি তো ডিরেক্টলি, আপনি কি কোথাও লাগাই রাখছেন আপনার, মানে আপনার সামনাসামনি যদি আমি থাকি, আপনি কি কোথাও লাগানো আছে আপনার যে আপনার সাইকোলজি কেমনে কাজ করে? তো লাগানো জি না নাই। ভাই। আপনি আমার সাথে কথা বলতেছেন, আমি কথা থেকে বের করে নিব, বুঝে নিব যে আপনি কি পছন্দ করেন কি অপছন্দ করেন। ওইটাই তো অ্যালগোরিদম নাকি আপনার? রাইট রাইট। তো সেটা আমি আপনার কথা শুনে বুঝবো যে আচ্ছা, ওকে, সেভাবে কথা বলতেছে, তার মানে সেও এরকম কিছু আশা করে আমার কাছ থেকে, ভদ্রভাবে কথা বলতেছে, সে ভদ্রতা ডিজার্ভ করে, আমি তাকে ভদ্রতা দেই। তারপরে এইসব জিনিসগুলোই মাথায় রাখতে হবে। আপওয়ার্কের যে ব্লগগুলো আছে, ফর এক্সাম্পল ইউ স্টার্ট উইথ হাউ টু রাইট এ স্ট্যান্ডার্ড অর জব উইনিং বা প্রজেক্ট উইনিং কাভার লেটার। ওখানে পড়েন, পরে দেখেন যে সে কি কি জিনিস বলছে যে কাভার করার জন্য একটা কাভার লেটারের মধ্যে। ওইখান থেকে আপনি অনেক ইনসাইট পেয়ে যাবেন তাদের অ্যালগোরিদম কীভাবে কাজ করে। কারণ ওইখানে সে যেভাবে রেকমেন্ড করছে কাভার লেটারটা লেখার জন্যে, সে কিন্তু তার ব্যাকএন্ডে অ্যালগোরিদমটা ওইভাবে করেই ট্রেন করে রাখছে যে এই ধরনের কাভার লেটার যখন একটা জবের জন্যে অ্যাপ্লাই অ্যাপ্লাই করবে, বা জবের জন্য এই ধরনের একটা কাভার লেটার আসবে, তখন র্যাঙ্ক দিস প্রপোজাল। তার মানে কি হইলো, যে ও যেটা বলে দিচ্ছে আপনি সেটাতে পাঠানোর পরে র্যাঙ্ক করে দিল। তার মানে এটা তার ব্যাকএন্ডেও তো বলা আছে যে আচ্ছা, এইটা হলো আমার অ্যালগোরিদম, এটা আসলে তুমি এটাকে ক্যাপচার করে এটাকে র্যাঙ্ক করে দিবা। এটাই তো অ্যালগোরিদম, তাই না? জি জি। তা আপনি ইনডিরেক্টলি তো কাইলে কাভার লেটারে তার যে রিকমেন্ডেশন আছে সেখান থেকে তো একটা সিগন্যাল পাচ্ছেন যে তার অ্যালগোরিদম কিভাবে কাজ করে। আপনি কি অবশ্যই আমার ভাই। কথা বুঝতে পারছেন নাকি আমি একটু কমপ্লিকেটেড করে ফেলছি জিনিসটা? না 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 ভাই, ঠিক আছে, আমি বুঝতে পারছি। হ্যাঁ, এটা আমি একটা উদাহরণ দিলাম আপনাকে কাভার লেটার নিয়ে, এরকম আরো অনেক ব্লগ আছে তাদের, সে ব্লগগুলো পড়ার চেষ্টা করেন। আচ্ছা ভাই, আমার আর আরো কিছু কোশ্চেন আছে। হুম, সো করেন। টেস্টিমোনিয়ালের যে একটা অপশন আছে, সো এখানে ধরেন আমি আউট অফ মার্কেট প্লেসে কাজ করছি বা কিছু, ওইটা অ্যাড করতে পারবো? হ্যাঁ, পারবেন, টেস্টিমোনিয়াল যে কেউ আপনাকে দিতে পারবে। আপনি নিজে, আচ্ছা এটা যদিও রিকমেন্ডেড না, আপনি নিজেকেও নিজে টেস্টিমোনিয়াল দিতে পারবেন যদি ইফ ইউ হ্যাভ এ, কি বলে, মানে আপনার যদি একটা বিজনেস ইমেল থাকে। আচ্ছা। সো নেক্সট কোশ্চেন হলো ভাই, আম, ধরেন আমার বর্তমানে আমার ল্যাপটপে একটা অ্যাকাউন্ট আছে, সামহাও ওইটা আনভেরিফাইড বা ওইটার মাধ্যমে আমি কাজ করতে পারতেছি না। সো আমি যদি আরেকটা অ্যাকাউন্ট, মানে ওইটা আমি অ্যাক্টিভ থাকবো না, আদার্স একটা অ্যাকাউন্ট আমি অ্যাড করব বা নিউ একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, সো এমত অবস্থায় কি কোনো সমস্যা হবে বা করা যাবে? হ্যাঁ, করা, মানে আপনার অ্যাকাউন্টটা আর কি যেটা পুরাতন সেটা এবং নতুনটা দুইটাই একসাথে ব্যান করে দিবে আপওয়ার্ক। কেন করবেন আপনি দুইটা তাই? অ্যাকাউন্ট? কোন ধরনের স্বভাব? না ভাই, ওই হলে আমার কিছু সমস্যা আছে, ধরেন আনভেরিফাইড কিছু পেপারস এর কারণে আমি করতে পারতেছি না। পেপার কালেক্ট সো করেন। এই ক্ষেত্রে হ্যাঁ, এটা তো অবশ্য করতে হবে। এখন মানে ওই কালেক্ট করার আগ পর্যন্ত একটু সময় লাগবে এটার জন্য। এর ওয়েট জন্য মানে করবেন। ওইটা পরেরটা। আচ্ছা। সো ভাই, আর একটা বিষয় হলো, সামাও আমার অ্যাকাউন্টে কিছু একটা হলো বা হুম। সামানের অ্যাকাউন্টে কিছু হলো, সে আরেকজনের আইডি দিয়ে, ধরেন তার বাবার বা মায়ের আইডি দিয়ে কাজ করতেছে, সো এটা কি আসলে করাটা সঠিক কিনা বা করার কোনো অপশন আছে কিনা? না, এটা না করাটা রিকমেন্ডেড। আপনি এটা কেন করতে যাবেন আপনার বাবার প্রোফাইল দিয়ে বা আপনার মায়ের প্রোফাইল দিয়ে? আপনি কেন কাজ করতে যাবেন? এটা তো প্রফেশনালিজমের মধ্যে পড়ে না ভাই। আপনি
ধরেন ধরেন যে বিবিএ এমবিএ করে আপনি হ্যাঁ। 5-10 লাখ টাকা খরচ করে পড়াশোনা করলেন, তারপর বাংলাদেশ মার্কেটে সিভি দিয়ে দৌড়াদৌড়ি করে জব ইন্টারভিউ দিয়ে জবে ঢুকবেন, 20,000 টাকা বেতন, এবং ইউ উইল ক্লেম ইউর সেলফ এজ এন এক্সিকিউটিভ, তাই না? বাট দিন জি। শেষে আপনি মানে মাস শেষে আপনি ইনকাম করুন 20,000 টাকা। তো আপওয়ার্কে আপনি একটা 3 মাস 4 মাস স্কিল ডেভেলপ করে আপওয়ার্কে গিয়ে আপনি ইনকাম করতেছেন 30 40 50, মানে ইউ আর স্টার্টিং উইথ দ্যাট অ্যামাউন্ট, উইদিন 6 মান্থস ইউ উইল বি মেকিং অ্যাবাউট 2 lakhs 3 lakhs, হুম। মানে ইফ ইউ আর লাকি এনাফ। তো ইন দ্যাট কেস ইউ শুডেন্ট ইউ বি মোর প্রফেশনাল দেন ইন ইউর রিয়ালিটি? আপনার বাবা তো কাজ করতেছে অবভিয়াসলি। না ব্যাকএন্ডে, তাহলে ইউ আর বেসিকলি ইম্পারসোনেটিং ইউর সেলফ। এটা তো আপনার করা উচিত না, আপনি কেন ইম্পারসোনেট করবেন? আপনি আপনার বাবার প্রোফাইল দিয়ে আপনি কাজ করতেছেন, দ্যাট ইজ কি কি বলবো এটা, এটা তো পুরাই আমি বলবো যে মানে হয় না তো জিনিসটা। এটার কেমনে আমি ট্যাগ ট্যাগ দিব এটার? আচ্ছা, এটা এইটার পেছন মানে মানানসই না। এটার আপনার, হ্যাঁ, আপনার উত্তরের প্রেক্ষাপটে আরেকটা কোশ্চেন আছে। ধরেন কারো যদি অ্যাকাউন্ট সামহাও ব্যান হয়ে যায় বা সাসপেন্ড হয়ে যায়, তাই তারা যদি আবার কাজ করতেছে, সো এই ক্ষেত্রে কিভাবে করতে পারে? অ্যাকাউন্ট যদি ব্যান হয়ে যায় তাহলে আপনি নতুন করে অ্যাকাউন্ট করতেই পারেন, তখন আপওয়ার্কের সাথে কথা বলবেন, বা কথা বলে নেওয়াটা ভালো, যে হ্যাঁ দেখো আমার লাস্ট অ্যাকাউন্টটা ব্যান হয়ে গেছে, আই এম ট্রুলি সরি ফর মাই মিস্টেক্স এন্ড নাও আই উড লাইক টু স্টার্ট অ্যাগেন, ইজ দ্যাট ওকে ফ্রম ইউর সাইড ইফ আই ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট? এটা বলে নিবেন আচ্ছা তাদেরকে। ভাই, মানে অথবা সেম আপনার আইডি যদি দিয়ে হ্যাঁ। ধরেন আপনার একটা Yes. অ্যাকাউন্ট একটা আছে আপনি যেটা রান করতেছেন, আপনি চাচ্ছেন যে এই হুম। অ্যাকাউন্টটা আপনি অন্য অ্যাকাউন্টে মুভ করবেন, আপওয়ার্কে সিম্পলি সেন্ড an email to Upwork they just I have lost the access to my last email address which I used to create account with your platform. Now I would like to create a new account and completely erase the last account from your platform. তারাই করে দিবে ওকে। ইরেজ, এবং নতুন করে আপনি একটা অ্যাকাউন্ট করে নিতে পারবেন। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, আচ্ছা ভাই, মানে বুঝতে অ্যাটলিস্ট পারছি। আপনি ধরেন যেটা আপওয়ার্ক তো মানুষই রান করতেছে তাই না ব্যাক এন্ডে, সো হ্যাঁ তাদেরকে হ্যাঁ, আপনি যদি বুঝিয়ে বলতে অবশ্যই। পারেন তারা আপনাকে হেল্প করবে, কোনো সমস্যা নেই, এবং তারা প্রিটি রিজনেবল। যদি না আপনি রুলস ভায়োলেট করেন, রুলস ভায়োলেট করলে তারাও কিন্তু খুবই স্ট্রিক্ট সেই ব্যাপারে। হুম হুম। আচ্ছা ভাই, ঠিক ঠিক আছে, আছে। থ্যাংক ইউ সো মাচ। ওকে। তারপরে নেক্সট কে কে করবেন ছিলেন আমি জানি না, মেহেদি ভাই করতে পারেন প্রশ্ন। হ্যাঁ ভাই, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আচ্ছা, হ্যাঁ জি ভাই, আসলে আমার কোশ্চেনটা হচ্ছে আপনার কাছে। আমি লাস্ট ইয়ারে অক্টোবরে আপওয়ার্কে জয়েন করছি। তো হুম তারপরে আমি বিট করতে মানে প্রোফাইল অপটিমাইজেশন করার পরে বিট করতেছিলাম। তো আমি একটা জব পাইছিলাম নভেম্বরের 3 তারিখে। তো ওই জবটা কমপ্লিট করছি। কমপ্লিট করার পরে তারপর থেকে চেষ্টা করছি প্রতিদিনই প্রপোজাল পাঠানোর, হয়তো মাঝে মাঝে দু একদিন মিস হয়ে যায়, কিন্তু তারপরে ওরকম আর রেসপন্স পাচ্ছি না। তো এখন হুম। মানে আমি বিভিন্নভাবে ট্রাই করতেছি প্রপোজাল এক একভাবে। যেমন এই সপ্তাহে আমি এক ওয়েতে পাঠাইলাম, নেক্সট উইকে আবার তেমন ভিউ হয় না, স্ট্র্যাটেজি চেঞ্জ করে আবার অন্যভাবে পাঠাচ্ছি, মানে আমার মতো করে ওর জব প্রপোজাল অনুযায়ী, কিন্তু ওইভাবে রেসপন্স পাচ্ছি না। তো এই বিষয়ে যদি একটু আপনি কোনো গাইড দিতেন বা হেল্প এক করতেন। সপ্তাহের মধ্যে এত চেঞ্জ মানে ফ্রিকোয়েন্সিটা আর কি, এত তাড়াতাড়ি চেঞ্জ করে না করে অ্যাটলিস্ট হুম মানে একটা ফরম্যাটে 15 দিন ট্রাই করেন। 15 দিন থেকে বড় কথা হলো কি আপনি একটা নির্দিষ্ট নাম্বার অফ প্রপোজাল পাঠায় দেখেন কেমন ভিউ হচ্ছে। যদি দেখেন যে ভিউই হচ্ছে না, হুম তাইলে অ্যালার্মিং, ঠিক আছে, তাইলে আপনি চেঞ্জ করেন। আর যদি দেখেন যে ভিউ হচ্ছে বাট প্রোফাইলে ক্লিক হচ্ছে না, তাইলে হলো গিয়ে বা ইন্টারভিউয়ের জন্য কল বা মেসেজ আসতেছে না, তার মানে ধরে নেবেন যে আপনার প্রোফাইলটা অপটিমাইজ না, মানে আপনার প্রোফাইল এরকম কোনো সিগন্যাল বায়ারকে দিচ্ছে না যেটা প্রমাণ করে যে আপনি তার কাজটা করতে সক্ষম। তাহলে প্রথমে আপনাকে মেক শিওর করতে হবে যে আপনার আপনার যেই প্রপোজালটা আপনি পাঠাচ্ছেন কাভার লেটারটা সেটা ভিউ হয় কিনা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এক্ষেত্রে কি আমি আমার প্রোফাইলটা শেয়ার দিতে পারি? আপনি একটু দেখবেন কাইন্ডলি, দেখান, স্ক্রিন আমরা শেয়ার সবাই দিতে পারি? দেখি। হ্যাঁ, আচ্ছা। আপনার কি মানে আপনার কাভার লেটার ভিউ হয়? হ্যাঁ, আমি ইনসাইটটা দেখাচ্ছি আপনাকে। আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। আর স্ক্রিন কি দেখা যাচ্ছে? হুম, দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আমি এখান থেকে যদি আহ, এখানে যাই এই অপশনটাতে। আচ্ছা, এটা হলো আমার লাস্ট 90 ডেজের আপনার যে জি। 64 প্রপোজাল সেন্ড করছি।
8টা ভিউ হয়েছিল, একটা ইন্টারভিউ পেয়েছিলাম, একটাই হায়ার হয়েছিলাম, যে নভেম্বরের 3 তারিখে। আচ্ছা তারপরে আর তেমন একটা রেসপন্স পাই নাই। আচ্ছা, একটু নিচে যান তো, প্রোফাইল মেট্রিক্সে ইমপ্রেশন অ্যান্ড ক্লিকস একটু দেখি। আচ্ছা, 2টা ইমপ্রেশন হয়েছে। এটা লাস্ট 7 ডেজ, আমি কি এটা? হ্যাঁ, করেন 30 ডেজ। অ্যাভেলেবিলিটি পেজটা অন আছে? হ্যাঁ, এটা আমি শুরু থেকে অন রাখছি এবং বুস্টও অন রাখছি, কিন্তু এটা আহ, তেমন একটা মানে বুস্ট হয়তো রেসপন্স করতেছে না, কারণ আমার প্রোফাইল অপটিমাইজ না, হয়তো এই কারণে। কনভার্সন ট্র্যাকিং অ্যাভেলেবিলিটি এক্সপার্ট বস অন $27। রাখা আছে। আচ্ছা, এবার আপনি একটু খেয়াল করেন, আপনি $27 দিছেন, কিন্তু আপনার একটু নিচে স্ক্রল করে জানতো কয়টা কাজ করছেন একটু দেখি। একটা কাজ করছেন, তো একটা হ্যাঁ কাজ হ্যাঁ। করে তো $27 আপনাকে কেউ দিবে না। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে প্রাইসিংটা আমার বেশি হয়ে গেছে। হ্যাঁ, একটু বেশি আছে। আর হলো গিয়ে একটু নিচে জানতো দেখি। আচ্ছা, একটু যাচ্ছি discount। আপনি কন্ট্রোল নিতে পারেন, আপনি কন্ট্রোল নিয়ে না না দেখতে না, পারেন। কন্ট্রোল আচ্ছা নিতে হবে না, আচ্ছা আপনি এমনি দেখেন আমাকে আচ্ছা। একটু। জি নিচে বলুন। যান একটু। আচ্ছা, আপনি যে কাজটা করছেন সেটার ফিডব্যাক কই? আচ্ছা, নিচে আসেন হ্যাঁ, এই একটু যে দেখি। এখন। ওকে, গুগল অ্যানালিটিক্স এর লার্ন ওয়ার্ল্ড একটু নিচে যান তো দেখি। না না, এটা এটা দেখতে হবে না, আচ্ছা এটা আচ্ছা দেখতে হবে না, আচ্ছা আচ্ছা। এটা নিচে চলে যান। গুগল ট্যাগ ম্যানেজার, ওয়েব অ্যানালিটিক্স, ট্যাগ ম্যানেজ সেটআপ, মেটা পিক্সেল ট্র্যাকিং ট্যাগস, পিক্সেল অডিট, ঠিক আছে। ওয়ার্কিং স্টাইল, ক্লিয়ার কমিউনিকেটর। আচ্ছা, এটা কবে থেকে আসছে ওয়ার্কিং স্টাইল? এটা এটা তো তো ভাই আমি মানে দেখি যে ওদের একটা ইয়ে আছে, কি যেন, ওই যে উমা যেটা আছে না, ওরা অটোমেটিকলি সাজেস্ট করে। এখন প্রোফাইল সার্চ দিলে আগে যেরকম এই যে এই জিনিসটা দেখাতো প্রথম 2 লাইন, এখন তো এই জিনিসটা দেখায়, সবারই দেখতেছে, সার্চ দিলে ট্যালেন্ট সার্চে বা ইয়াতে এই জিনিসটা দেখায় এইভাবে। দেখায়, কিন্তু আমারটা তো আমি মনে হয় খেয়াল করিনি, আমারটা তো কিছু দেখায় কিনা এটা। মানে অন্য কিছু না দেখায় তো। একটা, যেমন আমি যদি এখানে সার্চ দেই, জব না, অবশ্য ট্যালেন্ট সার্চ দিতে হবে। যেমন কনভার্সন ট্র্যাকিং সার্চ দিলাম, দেখি কি আসে। এই যে দেখতেছেন এখানে এই জিনিসটা দেখায় সবার এইভাবে। আগে তো প্রোফাইলের ইয়ে দেখাতো মেবি। হুম, আচ্ছা, আমি জানি না বায়ার এন্ড থেকে এটা দেখায় গুড। কিনা। একটু নিচে যান তো দেখি দেখি। গুরুত্বপূর্ণ, কিন্তু আমি সার্চ দিলে তো এগুলো কিছু আমার এই সাইড থেকে আমি দেখতে পাই না, এগুলো আসে না, কিছু দেখায় না। ইনসাইট অ্যাবাউট মানে এটা হয়তো এডিটিং। বায়ারের ইয়া থেকে নাও দেখাইতে পারে, আমি সেলার এই কারণে নাকি এটা তো বুঝতেছি না। আপনি কি সেলার? নাহলে সবারই কিন্তু এই আপনি ইয়েটা সেলার, দেখায়। আমিও তো হ্যাঁ, সেলারই, কিন্তু আমাকে তো দেখায় না এটা। না আপনার ব্যাস আর আমার ব্যাস তো এক না, এই কারণে হয়তো। না না, ওটা না, ওটার জন্য না। আচ্ছা। এনিওয়ে, এটা ইটস এ গুড থিং টু হ্যাভ বেসিকলি। আচ্ছা, এনিওয়ে, আমি আপনার প্রোফাইলে যাই, আপনারটা নিয়ে আগে একটু আপনাকে উত্তর দিই, তারপর এই এটা যে নিয়ে আমার দেখা প্রোফাইলটা যাবে। একটু দেখান, প্রোফাইলে ব্যাক আসতেছে, এখানে ছিলাম যে। আপনার স্কিল ঠিক আছে, সমস্যা নেই, স্কিল যেগুলো ইনক্লুড করছেন ওগুলো ফাইন, কোনো আচ্ছা, আমি সমস্যা নেই। ইয়াটা একটু দেখাই, মানে আমি 3টা ইয়া থেকে এখানে যে কি বলে, তিনটা দরকার যে নেই ভাইয়া, বা আপনাকে আপনার প্রোফাইলে ক্লায়েন্ট যখন ক্লিক করে তখন আপনার জি জি। অল ওয়ার্ক দেখে, অন্য কিছু দিয়ে দেখে ও না, ঠিক আচ্ছা আছে? এটা সবসময় দেখাবে ডিফল্ট। আচ্ছা, এটা আপনি কি আমি কোনো চেঞ্জ 850টা করার ক্লায়েন্টের কথা টাইটেল? লিখছেন, জি জি। কনভার্সন ট্র্যাকিং এক্সপার্ট। আচ্ছা, আপনি 850টা ক্লায়েন্টে তো কাজ করেন নাই ফর শিওর, মানে বি অনেস্ট। এটা এবং আসলে ফাইভ আমি ইয়ার্সও এটা না, আহ, এবং 5 ইয়ার্স আপনি কাজ করেন নাই, কারণ 5 ইয়ার্স কাজ করে একটা মানুষ কখনো সাতাশ জি ডলার না। চার্জ করে না। বি আচ্ছা অনেস্ট, আচ্ছা। মানে এগুলা কিন্তু একটার সাথে আরেকটা কানেক্টেড। ক্লায়েন্ট কিন্তু খুব জি জি। বিচক্ষণ হয়। আপনি যখন কথা বলবেন বা কোনো কিছু এখানে লিখবেন, খুবই সাবধানে লিখতে হবে। ক্লায়েন্ট যেমন কি ও তো করে? আমার এইদিকে খেয়াল করবে। হ্যাঁ, ক্লায়েন্ট কি করে আমি আপনাকে বলি। আপনার রেটটা প্রথমে দেখবে, দেন 2টা লাইন পড়বে, পুরো দেখবে যে আপনি 5 ইয়ার এক্সপিরিয়েন্স হলে আপনি ইউ উইল বি চার্জিং মিনিমাম $100। মানে আওয়ারলি চার্জ করবেন $100। এবং যদি আপনি 5 বছর এক্সপিরিয়েন্স হয় তাহলে ইউ শুড হ্যাভ অ্যাটলিস্ট 200 টপ রেটেড। ফিডব্যাকস আর 200 টোটাল জবস কমপ্লিশন, তাই না? রাইট। টপ রেট পরে আসলাম, দেন 200 জব বুঝতে আপনার পারছি। কমপ্লিট করার কথা 5 বছর করতে হইলে। করতে। এবং আপনার আচ্ছা, তো তাহলে আমি এই এখান যে থেকে আপনি তুলে বলছেন দিব। যে, সরি,
মানে এটা তুলে দিব মানে এক্সপিরিয়েন্সের এটা আমি আপনাকে এরকম বা মানে ফাইন্ডিংস দিচ্ছি, এটা আপনি কি করবেন এটা কমপ্লিটলি, এটা আচ্ছা আচ্ছা আপনার ঠিক আছে, প্রোফাইল আপনি করবেন, ঠিক আছে? ওটা আচ্ছা ঠিক আমি আছে আসলে বলেন। বলে দেওয়াটা মানায় না। আচ্ছা তো আর হলো কনভার্সন ট্র্যাকিং এক্সপার্ট বলতে এগুলো লিখে ক্লায়েন্ট কখনো সার্চ করে না, হ্যাঁ। সো আচ্ছা এটা একটু নিজে একটু মানে টাইম স্পেন্ড করেন রিসার্চে, এগুলো লিখে, এগুলো বাংলাদেশের মানুষজন বলে কনভার্সন ট্র্যাকিং এক্সপার্ট, হুম, এগুলো বলতে কোনো টার্ম দুনিয়াতে নাই। সো এমন কিছু কিওয়ার্ড ইউজ করবেন যেটা আসলে ক্লায়েন্ট ইউজ করে সার্চ করে, ঠিক আছে? এখন আপনি হুম। বলতে পারেন ভাই আমি ওগুলো কিভাবে বুঝবো? ওগুলো বুঝবেন হলো গিয়ে আপনি একটু উপরে যান, উপরে সার্চ বারে আপনি যেগুলো নিয়ে কাজ করেন, না ওইটা চেঞ্জ করবেন না, জবই থাকবে, এখানে আপনি সার্চ দিবেন, লেখেন তো কনভার্সন ট্র্যাকিং এক্সপার্ট, লিখেন তো, আচ্ছা কনভার্সন ট্র্যাকিং লিখলাম। কিছু আসছে এখানে, দেখেন তো পুরা এই দুইটাই ওয়ার্ডই আছে, এরকম কিছু আছে এখানে, দেখেন তো কনভার্সন ট্র্যাকিং এক্সপার্ট বলে কোনো জব টাইটেল আছে এখানে, বাট আপনার কোনো ডেসক্রিপশনে আছে, দেখেন তো। যেটা আমি ওই যে আপনার এই জব থেকে খুঁজিয়ে দিয়েছিলাম, এক্সাক্ট ম্যাচ দিয়ে সার্চ দিয়ে চেঞ্জ করে এটা দিয়েছিলাম, মানে ম্যাক্সিমাম ইয়েতে দেখছিলাম যে কনভার্সন ট্র্যাকিং বা ট্র্যাকিং এরকম টাইটেলে লিখে ওইটা আর কি দুইটা ওয়ার্ড একসাথে যেভাবে আছে এরকম একটু খেয়াল করেন, মানে একটা জব আছে, জি, ওকে, তারপরে যান, হুম, দুইটা জবে আছে। দুইটা আছে। ওকে, এগুলো এগুলো রিসার্চ করে আর কি লিখছিলাম, হয়তো যে একটা আছে কনভার্সন এরকম। ট্র্যাকিং, কনভার্সন ট্র্যাকিং আছে। হুম। কিন্তু আমার এক্সপিরিয়েন্স যেটা বলে আর কি, যে আমি হয়েছে কি আমি এমনও করি ক্লায়েন্টের সাথে, যে আমার সাথে কিন্তু এগুলো অনেক ওই যে, আগের ভাই, এই যে 4 উইকস 5 উইকস এরকম। হ্যাঁ না ওইটা সমস্যা নেই, আমি ক্লায়েন্টের সাথে হুম, কাজ কমপ্লিট হওয়ার পর আমি ক্লায়েন্টের সাথে যখন জুম মিটিংয়ে বসি, তখন ক্লায়েন্টে বলি যে তুমি আমার পাইছো কেমনি একটু দেখাও তো। ও হুম। তখন ওর সার্চ বারে ক্লিক করলে ওর সার্চটা আমরা দেখায়। তো আমি এই পর্যন্ত আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি হুম, দেখি নাই কখনো যে কনভার্সন ট্র্যাকিং তারা লেখে, তারা খুবই হ্যাঁ হ্যাঁ, স্পেসিফিক। আচ্ছা আচ্ছা। কনভার্সন একটু যদি ট্র্যাকিং ইজ শেয়ার এ করেন মানে ওরা ব্রড কিরকম টার্ম, মানে কি লেখে, মানে কিরকম কিওয়ার্ড লিখতে পারে? দ্যাট ইজ ভেরি প্রাইভেট থিং টু আস্ক, ওকে, এটা আচ্ছা আচ্ছা, ঠিক আছে এম্বারাসিং স্যার। কোশ্চেন। হুম, আচ্ছা সো এটা আপনাকে নিজেই খুঁজে বের করতে হবে আর কি, হ্যাঁ। আচ্ছা, তাহলে এটা তোরা জব পোস্ট করে এই কারণে হয়তো টাইটেলে দেয়, কিন্তু ওদের সার্চ টার্মটা হয়তো এটার সাথে ম্যাচ করে না, সার্চ হয়তো টার্ম বলতে আলাদা হলো কিছু। গিয়ে এটা খুবই ইজি বের করা, কেমন বের করেন আমি আপনাকে বলি। আপনি এই যে আহ, এখন জব সার্চ করলেন না, এই জব হ্যাঁ হ্যাঁ, সার্চগুলোর মধ্যেই আপনি আমাদের পরিচিত যেই প্ল্যাটফর্মগুলো নিয়ে আমরা কাজ করি ওগুলো নিয়েই আপনি এখানে সার্চ দেন, কাজের মধ্যে সার্চ দেন, দেখেন কোনটা বেশি দেখা যাচ্ছে এখানে, ওইগুলা ইউজ করে টাইটেলটা সাজান। বা আপনি আরো সহজ করে দেই, যারা ধরেন যে অলরেডি আপনার আশপাশের মানুষজন কাজ করতেছে না সেম নিশে, তাদের প্রোফাইলগুলো দেখেন, ওইখান থেকে আইডিয়া নেন, কপি করেন না, কিন্তু কপি করলে ধরা খাবেন। হ্যাঁ কারণ হ্যাঁ, এটা তো আপনি করা যাবে। আম, ধরেন আপনি প্রোফাইল সাজাচ্ছেন নতুন করে, তার মানে হলো গিয়ে আপনি আম, মানে লিটল লেস এক্সপিরিয়েন্স ইন কম্পারিজন টু দ্য পার্সন হুইচ প্রোফাইল ইউ আর বেসিকলি সার্ফিং থ্রু, রাইট? সো আপনি যখন রাইট। আরেকজনকে কপি করবেন, আপওয়ার্ক কিন্তু অলরেডি জানে যে এর নতুন, কিন্তু আরেকজনের প্রোফাইল থেকে সে কপি করে এনে মেরে দিছে, তার মানে হি ইজ দ্য সেকেন্ড পারসন টু ইউজ দিস প্রোফাইল টাইটেল আর প্রোফাইল ডিসক্রিপশন। সো ইউ উইল বেসিকলি মানে ন্যাচারালি বি ডির্যাঙ্কড, ইটস এ পানিশমেন্ট ফ্রম আপওয়ার্ক। সো জি জি, বুঝতে পারছি। আমি এর আগে একটা ইয়েতে বলছিলাম এখানে একজনকে যে মানে কপি করছে, কপি করার ভালো জিনিস না আর কি, এটা ক্ষতি হয় আর উল্টা। সো যেহেতু ওইভাবে জিনিসগুলো করে বের করার প্রায় চেষ্টা সেম, তো করবেন। মানে এটা একটু মানে যাতে কপি না হয়, মানে ওইভাবে একদম ফুল কপি না করে মানে আগে পিছনে এরকম তো দিতে হবে, কারণ জিনিসগুলো তো সেম করেন না। আপনি, সমস্যা নাই, বাট সব কপি করবেন না আর কি, দেখা গেল যে আপনি আবার এমন বেশি ইউনিক হইতে গেছেন যে ওই জিনিস লেখা কেউ সার্চই করে না, সার্চই করে না, তখন বুঝি আমরা। ওই করা যাবে না, সব মিলে করতে হবে আর কি, বুঝতে পারছেন? আচ্ছা, হুম। আর ভাইয়া যে মানে প্রপোজালের বিষয়টা যদি একটু হিন্টস দিতেন কোনো, মানে কিভাবে পাঠাইলে আমরা কি শর্টে দিব না লং, মানে জবের উপরে ডিপেন্ড করে, মানে ওইটা কি শুরুতে আচ্ছা, যে কাভার লেটারটা সবসময় রাখার চেষ্টা করবেন 250 ওয়ার্ডের মধ্যে, হ্যাঁ, সরি 250 ওয়ার্ডের মধ্যে, ওইটা কি দুশো 200 পঞ্চাশটা ওয়ার্ডের একদম মধ্যে রাখার শুরুর, চেষ্টা করেন আর কি। মানে এটা কি প্রথম 2 লাইন এরকম? 200 ওয়ার্ডস, নট ক্যারেক্টার্স, 200 সরি ওয়ার্ড। সরি, মানে একদম পুরো জব প্রপোজালটা। জি, জব প্রপোজালটা। এবং আপনার আপওয়ার্কের ওদের নিজের ব্লগ আছে যে আপনি কিভাবে কাভার লেটার লিখতে পারেন, ওইভাবে করে লিখেন। আহ, মানে হতাশ হবেন না আর কি শুরুতে, হয়তো বা আপনি রেসপন্স পাবেন না, বাট অ্যাট সাম পয়েন্ট যেহেতু ওরা নিজেরাই বলছে এভাবে লিখতে, আপনি লিখবেন,
mm, at some point you'll get response from the clients. আচ্ছা আচ্ছা, এবং বুঝতে সর্বোপরি পারছি। আমি সবারই বলি যে আপনি যতই সুন্দর করে লিখেন, যতই সুন্দর করে কাজ হুম। শিখেন, যত বেশি স্কিলি হন, কিন্তু আপনি যদি আপনার সৃষ্টিকর্তাকে খুশি না করতে পারেন, ওনার সাথে যদি কানেক্টেড না থাকেন, তাহলে দিন শেষে কিছু হবে না। জি জি ভাইয়া, তা ঠিক তো আছে, ঠিক। চাইতে হবে, ঠিক আছে। তা ঠিক বলে বসে থাকেন না, হ্যাঁ, ওই অনুযায়ী অ্যাক্ট করেন, মানে অ্যাক্ট অন দ্যাট ওয়ার্ড। হ্যাঁ, এই জন্যই তো ভাই আপনাদের কাছ থেকে একটু আইডিয়া নিচ্ছি, কারণ আমার হয়তো এদের রং যে জিনিসগুলা আমি বুঝতেছি ঠিক, এটা আপনি দেখলে তো বুঝতে পারলেন যে না আসলে এটা আপনি ঠিক না। সবই ঠিক আছে। আমি আপনাকে আরো একটা জিনিস বলি আপনাদের সবার উদ্দেশ্যেই। আমি এমনও লোক চিনি যারা কিছুই জানে না, বাট দে আর মেকিং মোর হুম। দেন $2000 পার মান্থ। কেন? তারা খুবই মানে মানে তারা আল্লাহকে সন্তুষ্ট করতেছে, ওনার বলা হুম। দেখানো জীবনযাপন করতেছে। মানে সর্বোপরি হলো গিয়ে আল্লাহ তাআলা ওনার জন্য সবকিছু সহজ করে দিছেন। সো জি। সবার উপরে আপনি আপনার সৃষ্টিকর্তাকে খুশি রাখার জন্য যা যা করার প্রয়োজন তা করেন, তাহলে দেখবেন জীবন সহজ হয়ে যাবে। এই কাবাল লেটার ফাবাল লেটার এগুলো নিয়ে চিন্তা করার সময় নেই, সময় সময় দরকার হবে না আপনার আর কি। জি আল্লাহ জি সহজ ভাই, করে থ্যাংক দিবে। ইউ মাচ। আর একটা লাস্ট কোশ্চেন আছে, আমরা ইনভাইটেশন যেটা মানে এটা তো নতুন অবস্থায় ভাবে পাওয়া যায় না, মানে এটা মানে কি কখন আসে, যখন আমাদের প্রোফাইল র্যাঙ্ক করে বা এরকম কিছু? আহ, হ্যাঁ, তা তো অফকোর্স আপনি যখন মানে আপনার প্রোফাইলটা আমি দুইটা ইনভাইটেশন অর্গানিকলি র্যাঙ্ক পাইছিলাম, করবে। কিন্তু আমি কাজ পাই নাই আর কি, ওটা ওরা আমাকে দেয় নাই, জানি না, ইনভাইটেশন আসছিল কিন্তু আচ্ছা, একটা উইন করতে পারিনি, এই ওটা কারণে কোনো হয়তো ব্যাপার এখন নয়, আবার মানে 20 সালের ইনভাইটেশন পর। অত মানে অত লুক্রেটিভ বা অত ফ্রুটফুল কিছু না। আসলে আসবে না, আসলে আচ্ছা। না, এমনও মাস গেছে আমি এই ধরেন যে অনেক ইনভিটেশন পেয়েছি, কিন্তু জব এই উইন ধরেন ওইভাবে। জব জব উইন রেটও ভালো খারাপ না, বাট আমি বলবো যে ওগুলোর উপর ডিপেন্ডেন্ট না হয় আপনি আপনার মতো করে যেটা চেষ্টার মাধ্যমে আসে ওইভাবে চেষ্টা করেন। এটি এইগুলার মধ্যে মানে হ্যাঁ আমার কেন মেসেজ আসতেছে না, আমার কেন ইনভাইটেশন আসতেছে না, এগুলোতে মনোযোগ দেওয়ার দরকার নাই। এগুলো ন্যাচারাল জিনিস, এগুলো এক সময় পরে গিয়ে আপনি পাবেন ইনশাল্লাহ। কতদিন হয়েছে আপরকে? আমি লাস্ট ইয়ার অক্টোবরে জয়েন করছি। আচ্ছা, লাস্ট ইয়ার আর অক্টোবরে। ভাই আরেকটা ইনশাল্লাহ। কোশ্চেন হলো যে, হ্যাঁ, হ্যাঁ, লাস্ট মানে ইয়ার অক্টোবর কিছু মানে কিছু দুই জব, হাজার পঁচিশের অক্টোবর, তাই না? হ্যাঁ হ্যাঁ, 2025-এর অক্টোবর। জাস্ট মানে মানে 3 মাস হয়েছে আর কি। হ্যাঁ, তিন চার লেগে মাস থাকেন, 3 মাস। ইনশাল্লাহ ভালো কিছু হবে। এমনিতে জি, অন্য বুঝতে কোনো পারছি। প্ল্যাটফর্মে কাজ করেন? ফাইবারে আমি কাজ করতেছি, লেভেল 2 পাইলাম গত সপ্তাহে, কিন্তু ফাইবারে আমার কাছে আলহামদুলিল্লাহ। ওই রকম মনে হয় না আর কি। কারণ ফাইবারে আমি বসে থাকতে হয়, কখন ক্লায়েন্ট আসবে সারাদিন পিছিয়ে আমার, এখানে আমার স্কোপ আছে যে আমি খুঁজে খুঁজে বাইরের জব বিট করতে পারতেছি, এই দিক থেকে আপওয়ার্ক আর কি টাইম দেওয়ার চেষ্টা করতেছি। আর ভাই একটা মানে প্রপোজালের বিষয় দেখি, মানে আমার আমার যত মানে এই ছোট এক্সপিরিয়েন্সে যেটা দেখলাম, যে এই পোস্টগুলোতে আমি দেখছি, আমি জানি না আমি সঠিক কিনা, মানে যেগুলোতেই দেখছি যে বায়ার ইন্টার বা ওরা ইনভাইট সেন্ড করছে, এদিকে আপনার ওরা প্রপোজাল 15 জন 50 জন যাই পাঠাক, দেখি ওরা এখান থেকেই হায়ার করে না, এটা কি মানে আপনার কি মনে হয় এটা এই বিষয়ে, যে ইন্টার মানে ওরা না, ইনভাইট যাদের এখান পাঠায় থেকে ওখান থেকে হায়ার নিয়ে করে নেয়? এটা আসলে আপনি আহ, একদমই নিশ্চিত হয়ে বলতে পারবেন না এখান থেকে হায়ার করবে আচ্ছা। বা এখান থেকে হায়ার হয়, এরকম না বা ওইটা ব্যাপারটা। আমরা একটু ওই যে আমরা ইনস্টিটিউটে দেখি যে এখানে যে কয়টা ওপেন হইলো, দেখি মাঝে মাঝে কি আপনার 50 জন সেন্ড করলো, ওদের ভিউই করে নাই, আনওপেন রেখে দেয়, অথচ হায়ার করে নিয়ে যায় অলরেডি। মানে এই কারণে চিন্তা করলাম ওইটা কি পাঠানো উচিত না, যারা ইনভাইটেশন পাঠাইছে তাইলে না আমি না আর না, ওইখানে বিট করবো এরকম না। কিছু না। আপনি সবকিছুতেই ট্রাই করবেন, এটা কোনো ব্যাপার না। আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি আপনি আপনাদেরকে আর কি, জি জি, বুঝতে ওইটা কোনো পারছি। ব্যাপার না। ঠিক আছে, আপনি ফাইবারে কাজ করেন না? হ্যাঁ হ্যাঁ ভাই। আপনি আমাকে একটু একটা মেসেজ দিন তো, মানে আমি সবার সামনে বলতেছি আপনার থেকে আমি একটু হেল্প নিব ফাইবারের ব্যাপারে আর কি। ফাইবারে আচ্ছা, দেখি আমার যতটুকু ছোট এক্সপিরিয়েন্স আছে দেখি চেষ্টা করবো, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, ঠিক ছোট আছে। বড় কোনো সমস্যা নাই, ঠিক আছে, একটা নক দিব, আমাকে যদি আচ্ছা, আমি সম্ভব হয় একটু স্ক্রিন অফ হেল্প করে করবেন। দিলাম। ওকে, আচ্ছা আচ্ছা, অবশ্যই। ঠিক আছে। আচ্ছা। তারপরে আহ, কে কে ছিলেন হ্যান্ড রেজ করা, প্রশ্ন করতে পারেন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আপনি তো আমার একটা এই কোশ্চেন কি ছিল যেন বলে, যেমন কি যেন অ্যাওয়ার্ড টেওয়ার্ড পায়া যা একদম পুরা একাকার অবস্থা করে হলাইছেন, ওগুলো দিয়ে কোনো লাভ লস আছে নাকি? না ভাইয়া, জাস্ট কিছু হয় না এমনিতে ওগুলো দিয়ে? শেয়ার করা আর কি। আচ্ছা বলেন, দুষ্টামি করলাম, কিছু মনে করেন না। না না না, ঠিক আছে, এটা হ্যাঁ আমিও জানি। বলেন। তারপরেও অনেকে বলছে
সমস্যা নাই, বলেন, হ্যাঁ। আচ্ছা, ওই ক্লায়েন্ট ভাইয়া মাঝে মধ্যে বলে যে স্লাগে আসতে, এখানে স্লাগে আসলে কি প্রবলেম আছে যে ওনার আপওয়ার্কের বক্সে বলে? আমি না আপনার কথা বুঝতে পারতেছি না, একটু ক্লিয়ারলি কথা বলতে হবে। আচ্ছা, ক্লায়েন্ট মানে ওনার স্লাগে অ্যাড করতে চাচ্ছে আমাকে, এটা কি কোনো প্রবলেম আছে স্লাগ না, অ্যাকাউন্টে? আপনি যে কন্ট্রাক্ট আগে একটা কন্ট্রাক্ট ক্লায়েন্টকে ওপেন করতে বলবেন। আপনারা দুইজন যখন একটা কন্ট্রাক্টে থাকবেন, তখন স্ল্যাকে আপনি কানেক্ট হলে কোনো সমস্যা নাই, তার হোয়াটসঅ্যাপে কানেক্ট হলেও সমস্যা নেই, ইমেল মেসেজিং হোয়াট এভার ইট ইজ, বাট ফার্স্ট মেক শিওর দ্যাট ইউ আর ইন এ কন্ট্রাক্ট উইথ দ্য ক্লায়েন্ট। আচ্ছা, হি ইজ, জি জি। আচ্ছা, ওকে, হ্যাঁ, আমার ঠিক আছে। স্ক্রিনটা একটু শেয়ার দিয়ে দেখাবো যে আপনি আমার প্রোফাইলটা একটু দেখবেন। হ্যাঁ হ্যাঁ, শিওর, দেখেন, সমস্যা নেই। ঠিক আছে, ধন্যবাদ। ঠিক দেখা আপনি যাচ্ছে। $35 ঠিক কমান এটা, হ্যাঁ? 6টা জব করছেন, $35, $200 ইনকাম, অ্যান্ড $35 অনেক বেশি, হ্যাঁ। $35 দিবেন আপনি, পরে দিবেন, এখন না। আরো কিছু কাজ করেন, তারপরে দিয়ে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অবশ্যই। মানে ডেসক্রিপশনে যাবো আর কোথায় যাবো একটু আমাকে জাস্ট বলবেন। আপনি মোরে ক্লিক করেন, একটু দেখি কি অবস্থা। এম্পাওয়ারিং বিজনেস, এটা তো এআই দিয়ে লিখছেন না? এম্পাওয়ারিং বিজনেস উইথ একুরেট, এটা মানুষের লেখা না। মেক শিওর ইউ রাইট থিংস, ওকে। আপনি সার্ভিস দিচ্ছেন, আপনার সার্ভিস সম্পর্কে আপনি কথা বলবেন। এআই তো আপনার সার্ভিস সম্পর্কে কথা বললে এআই কাজ করে দিবে না। যাই হ্যাঁ করেন সেটাই, নিজে মানে করেন। মিক্স করে লেখা, একটু হেল্প না নিয়ে। না, ডোন্ট ফেক ইট, নিজে লিখেন। নিজে লিখে সেটা আপওয়ার্ক, ওকে ওকে ইয়া ওকে। সরি, সেটা এআই কে দিয়ে তারপরে বলেন যে এটা একটু ফার্নিশ করে দিতে। কিন্তু এগুলো দেখলে তো মানে আমি যদি বুঝতে পারি, ছোট বাচ্চা হয়ে ধরেন যে ইনএক্সপিরিয়েন্সড একজন লোক হয়ে, ক্লায়েন্ট তারা বুঝতে পারবে, কারণ দে আর রানিং $multi-million বিজনেস, তাই না? সো জি। মেক শিওর দ্যাট ইউ রাইট দ্য ডিসক্রিপশন বেসড অন ইউর এক্সপিরিয়েন্স অ্যান্ড ইউর স্কিলস। এমনভাবে লেখেন না যেটা আসলে আপনি জানেন না। ধরেন আমি একটু পড়ি, আপনার উপরে যান, আপনি এখানে গো হাই লেভেল লিখছেন, ক্লিক ফানেল লিখছেন, দেখি কাজাবি লিখছেন, পার্সপেক্টিভের কাজ আপনি পারেন? পার্সপেক্টিভ কাজ ওই যে দেখছিলাম আর কি, ফজলে ভাই দেখাইছিল। ফজলে ভাই দেখাইছে, সে পারে দেখে দেখাইছে। এখন এনিওয়ে, আমি কিন্তু হ্যাঁ, আপনাকে ট্রাই ছোট করে করতে পারবো। চাই না, আমি আপনার বাস্তবতা বোঝাচ্ছি। তারপরে আপনি এখানে সিআরও নিয়েও কাজ জি করেন, জি জি, তারপরে আপনি বুঝতে জিএফোর, পারছি। জিটিএম, কনভার্সন ট্র্যাকিং এগুলো নিয়ে সব একসাথে কেমনে এত সার্ভিস দিবেন? কেন বললাম এগুলা? একটু নিশ ডাউন করেন, নিশ ডাউন করে স্পেসিফিক এরিয়াতে সার্ভিস দেন। অত ব্রড হয়েন না, অত ব্রড হইলে ক্লায়েন্ট সন্দেহ করে যে আপনি কি আসলে পারবেন এত কিছু। আমার কথা বুঝতে পারছেন? ওকে ভাইয়া, জি জি শিওর। অত কিছু দরকার নাই তো ভাই। আমি শামীম ভাই একটা কথা বলে না, যে আপনি সিঙ্গারা বেচলে শুধু সিঙ্গারাই বেচেন, মানে সিঙ্গারা বেচেই কোটিপতি হওয়া যাবে? আছে, ঢাকা শহর অনেক দোকানদার আছে রাস্তায় শুধু সিঙ্গারা বেচে ঢাকা শহর বাড়ি করছে। যদি বুঝদার হন, আমার কথা অনেক কিছু বুঝতে পারার কথা। মানে এগুলো তো আমার কথা না, এগুলো ওই যে হ্যাঁ যারা অবশ্যই। সিনিয়র ইন্ডাস্ট্রিতে আছে, আমাদের মেন্টর শামীম ভাই কিন্তু এই কথা বলে, যে যা করেন একটা করেন। এত জিনিস করতে গেলে আপনি সেটার ইন ডেপথে তো যাইতে পারবেন না। ধরেন সিআরও, একটা সিআরও অডিট করলে $500 পাওয়া যায়। আপনি কি আসলেই $500 কাজ নিয়ে সেই গুণগত মান বজায় রেখে আপনি কি সার্ভিস দিতে পারবেন? সাকিব ভাই বলেন তো। টু বি অনেস্ট, না এখনো ক্যাপেবল হই নাই। তাহলে এটা এখানে কেন লিখছেন? সেইগুলো চেঞ্জ করে ফেলবো সবকিছু। যেটা নিশ করতে বেস। পারবেন, মানে শিখে করবেন ওরকম না, যেটা পারেন আপনি অলরেডি, ওইটাই এখানে লিখবেন। আবার আরেকটা, একদম কনফিডেন্ট আপনি পারবেনই, তখন অ্যাড করবেন, এর আগে না। জি ঠিক আছে, আশা করি এই একটা সেন্টেন্সের উপর বেস করে আপনি আপনার পুরো প্রোফাইল সাজিয়ে ফেলতে পারবেন এখন। জি জি। আর আপনি যখন কনভার্সন এপিআই সেট আপ করতে পারবেন, তখন প্ল্যাটফর্ম ডাজেন্ট ম্যাটার, যে কোনো প্ল্যাটফর্মের জন্যই করতে পারবেন। কারণ প্ল্যাটফর্ম কি হয়, প্ল্যাটফর্মে শুধু কানেকশনটা দেন, তাই না? জিটিএমটা কানেক্ট করেন, হুম এর হুম। বাইরে কিছু আছে প্ল্যাটফর্মের সাথে পার্থক্য? না না। তাইলে আমি এই প্ল্যাটফর্ম নিয়ে কাজ করি, ওই প্ল্যাটফর্ম নিয়ে কাজ করি, আপনার স্কোপ কমে গেল না?
ক্লায়েন্ট এসে যদি কোনোভাবে দেখে আপনার হ্যাঁ প্রোফাইলটা, হ্যাঁ, এটা তো তার আসলে প্রোফাইলগুলো ধরেন যে হলো গিয়ে করা হয়েছে হলো সিস্টেম ডট আইওতে, আপনি তো এখানে সিস্টেম ডট আইও লেখেন নাই, লিখছেন? না না। কিন্তু আপনি তো করতে পারবেন, কারণ ক্লায়েন্ট অলরেডি কিন্তু কানেক্ট করে রাখছে তার সিস্টেম ডট আইও জিটিএম এর সাথে কানেক্ট করে রাখছে। তো যদি কানেক্ট করাই থাকে, আপনি যদি অ্যাকচুয়ালি ক্লিক ফানেলে বা কি যেন এখানে গোহাই লেভেলে কাজ করে থাকেন, তাহলে তো সিস্টেম ডট আইওতেও কাজ করতে পারবেন। So, এগুলো প্ল্যাটফর্মের নাম দিতে হয় না। হ্যাঁ অবশ্যই। আচ্ছা, আর তেমন কিছু নাই, ডাটা ড্রিভেন আচ্ছা বলার একটু কিছু নিচে নাই। দেখবেন যে লাস্ট। হ্যাঁ, একটু নিচে আসেন দেখি। নিচে যান, আর নিচে যান। আপনার কয়টা দিচ্ছেন এখানে? 6টা না 5টা দেওয়া আছে পোর্টফোলিও? মানে 5টা মেবি। আরো 5-7টা পোর্টফোলিও অ্যাড করেন, হ্যাঁ। জি জি। ফিডব্যাক কয়টা পাইছেন দেখি একটু নিচে। Feedback 3টা 4। ওকে, আলহামদুলিল্লাহ, ভালো কাজ করছেন। কবে শুরু করছেন? এটা হচ্ছে অক্টোবরের 10 তারিখে। আচ্ছা, যাই হোক, 25। আলহামদুলিল্লাহ, ভালো কাজ হয়েছে। এই নিচে জানতে স্ক্রল করে দেখি একটু, গুগল ট্যাগ ম্যানেজার, গুগল অ্যানালিটিক্স, সাইট ট্র্যাকিং, ইভালুয়েশন। আপনি হাবস্পট দিছেন, হাবস্পটের দেখা যাবে কি ক্লায়েন্ট, হাবস্পটের ক্লায়েন্ট এসে বলবো যে তুমি আমাকে একটা পাইপলাইন ক্রিয়েট করে দাও। তো পাইপলাইন তো ক্রিয়েট করাটা আপনার কাজ না। এগুলা জিনিস হাবস্পট অটোমেশন, অ্যানিটেন্স, সিআরএম অটোমেশন, এগুলো একটু বুঝে ইউজ করেন, হ্যাঁ। এগুলা, তারপরে গুগল অ্যানালিটিক্স এপিআই ইউজ করেননি আপনি কখনো, ফর শিওর। এগুলো রিমুভ করেন, ঠিক আছে। জি জি। মেজারমেন্ট প্রোটোকল ইউজ করে কখনো ডাটা পাঠাইছেন আপনি? মেজারমেন্ট প্রোটোকল, না না না। তাহলে এই গুগল অ্যানালিটিক্স এপিআই মানে হলো মেজারমেন্ট প্রোটোকল। এটা কেন লিখছেন? আচ্ছা, এগুলো কেন এটা বললাম জানতাম না আপনাকে আমি? আসলে। এগুলো কেন বললাম, কারণ ইন কেস অনেক সময় দেখা যায় যে ভাগ্য ভালো হইলে, রিজিকে থাকলে আল্লাহ ডিরেক্ট ক্লায়েন্ট আপনার কাছে পাঠাবে। তখন এই ক্লায়েন্ট যদি আসে, আপনি তাকে সার্ভিস দিতে পারবেন না। যখন সার্ভিস না দিবেন, একটা ডিরেক্ট মেসেজের সার্ভিস না দিতে পারবেন, তখন আপওয়ার্ক কিন্তু আপনাকে ডির্যাঙ্ক করবে। কারণ আপওয়ার্ক আপনার কাছে পাঠাইছে, সেটাকে কনভার্ট করে আপনি নিজে সার্ভিস চার্জ দিবেন, এবং আপওয়ার্ককে আপনার সার্ভিস চার্জ থেকে 10% দিবেন। আপনার কারণে যদি ক্লায়েন্ট কনভার্ট না হয় আপওয়ার্ক প্ল্যাটফর্মে, তাহলে আপওয়ার্কের লস। জি। আমি অ্যালগোরিদম নিয়ে কথা বলছি আপওয়ার্কের। সো ওগুলো বুঝে সবকিছু করতে হবে। আচ্ছা ভাই, আরেকটা হচ্ছে যে আপনার মানে রাইজিং ট্যালেন্ট কখন পাওয়া যায় বা কিভাবে দেয় এটা ডিফাইন করে? রাইজিং ট্যালেন্টটা আমি যতটুকু জানি, আপনার ইয়াটা মানে প্রোফাইলটা অপটিমাইজ হলেই রাইজিং ট্যালেন্ট দিয়ে দেয়। মানে প্রোফাইল 100% হলেই রাইজিং ট্যালেন্ট। ও আচ্ছা আচ্ছা, আমার প্রোফাইলটা মেবি 100% আছে অনেক আগে থেকে, কিন্তু এখন তাহলে দিবে হয়তো, বা আপনি রাইজিং ট্যালেন্ট অনেক সময় দেয় না আপওয়ার্ককে। মানে আপওয়ার্কের সিস্টেমে কিছু ইনকনসিস্টেন্সি আছে। ধরেন যে অনেকে টপ রেটেড প্লাস হইলে ইমেল পায়, কিন্তু আমার ইমেল পাঠায় নাই। তো এখন এই জিনিসগুলা হয় অনেক সময় আপওয়ার্ক। এগুলা নিয়ে প্যারা নেওয়ার কিছু নাই। দিলে দেবে, না দিলে নেই। আপনি ডিরেক্টলি ইউ টার্গেট ফর টপ রেটেড। $1,000 আর্ন করেন ইনশাল্লাহ, নেক্সট 2 মাস 3 মাস সময় নিয়ে আরো বেশি আর্ন করবেন ইনশাল্লাহ, বাট শুরুতে একটু স্লো হয়। তো টার্গেট করেন যে টপ রেটেডের $1,000 আর্ন করেন। টপ রেটেড হয়ে গেলে আর আর এই রাইজিং ট্যালেন্ট নিয়ে টেনশন করা লাগবে না ইনশাল্লাহ। জি জি। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ সো মাচ। আসলে এগুলো সবকিছু জানার বাইরে ছিল। সমস্যা নেই, ঠিক আছে। তারপরে তুহিন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম হ্যাঁ, ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, তুহিন ভাই বলেন। ভাইয়া আসলে আমি অনেক দিন যাবত আপওয়ার্কে ট্রাই করতেছি, বাট কোনোভাবেই হচ্ছে না, বুঝছেন। কি নিয়ে কাজ করেন ভাই? আহ আমি ভাই সেম নিস আপনার যে, আমি কি ওকে, স্ক্রিনটা শেয়ার করবো ভাইয়া, প্রোফাইলটা হ্যাঁ একটু হ্যাঁ, দেন দেখতেন। দেন দেন, দেখি। আচ্ছা তুহিন ভাই, আপনার কি ইয়ে আছে, এই যে জি ভাই। এনআইডি কার্ড আছে? জি ভাইয়া।
ভেরিফাই ইউর আইডেন্টিটিতে ক্লিক করেন তো একটু। এখানে তো 35 আপনার কানেক্ট চাই কত জানি, হ্যাঁ হ্যাঁ, 35 আপনি কানেক্ট 35 চাই। কানেক্ট খরচ করে কালকে ভেরিফাই করে হুম, ফেলবেন ফার্স্ট অফ অল, হ্যাঁ। আচ্ছা আচ্ছা 35 ঠিক আছে কানেক্টের দাম ভাইয়া। অত বেশি না, 35 ইন্টু না, ধরেন বাংলাদেশি টাকায় 700 টাকার মতো অ্যারাউন্ড। 700 টাকাও হুম, না, আপনার ধরেন 630 টাকা খরচ পড়বে আর কি। আচ্ছা ছয়শো আচ্ছা। তিরিশ টাকা খরচ করতে পারেন, কারণ আপনার এই 630 টাকা যদি আল্লাহ রিজিকে রাখে অনেক গুণ হয়ে ফেরত আসবে এইটা, হ্যাঁ। আর টপ রেটেড অনেক ক্লায়েন্ট আপনার যখন দেখবে যে আপনি ভেরিফাইড না, আনভেরিফাইড, ইটস এ হুম, মানে এটা কিন্তু একটা নেগেটিভ সিগন্যাল পাস করে ক্লায়েন্টের কাছে যে আনভেরিফাইড। আচ্ছা আচ্ছা ঠিক ঠিক আছে। আছে, ওকে। আচ্ছা আচ্ছা। সেকেন্ড, গুগল অ্যানালিটিক্স ফর ট্যাগ ম্যানেজার, এফবি পিক্সেল, ক্যাপি, অ্যাড কনভার্সন ট্র্যাকিং। ওকে, স্ট্রাগলিং উইথ আপনি আমাকে একটা পার্সোনালি নক দিবেন, হ্যাঁ। কতদিন ধরে কাজ করেন আপনি, ট্রাই করতেছেন? হ্যাঁ প্রায় 1 ইয়ার। কি করেন এমনিতে, প্রফেশনাল প্রফেশন কি? ভাইয়া লেখাপড়া করি, পাশাপাশি তো বাসায় কাজ করতে হয়। হুম, তারপর কিসে এদিকে একটু পড়েন? সময় দেয়, ফাইবারে কাজ করি। ফাইবারে, মানে ফাইবারে কি আর্নিং আর্নিং হচ্ছে আপনার? আর্নিং হচ্ছে ভাইয়া, আমার টুকটাক আর্নিং হয় আর কি। চলে আর কি, কোন রকম পকেট খরচটা আর কি চলে, মাসে 5-7 দেয়। আর আপনার হচ্ছে অ্যাভারেজ করলে 5-7-10 হাজার টাকার মতো আসে আর কি। বাসায় তো দিতে হয় না টাকা পয়সা, তাই না? না, বাসায় দিতে হয় না। আচ্ছা শুনুন, তাহলে আমি এভাবে আপনাকে কিছু চলতেছে। সাজেশন এখানেই দিই, পার্সোনালি নক করতে হবে জি না। জি। আহ, আপনি অ্যাভেলেবিলিটি বেসটা অন করবেন ফার্স্ট অফ অল, হ্যাঁ। প্রত্যেক দিন 2 হ্যাঁ কানেক্ট হ্যাঁ। নিবে, মাসে 60টা হুম, কানেক্ট যাবে। 60 কানেক্টের দাম অত বেশি না, কানেক্ট কিন্তু এটা কিনবো, অন রাখলে সমস্যা নেই। অনেক সুবিধা আছে, হ্যাঁ। হ্যাঁ, অনেক সুবিধা পাবেন আপনি। তারপরে হলো গিয়ে আপনার টাইটেলটা মোটামুটি ঠিক আছে, সমস্যা নাই। বাট একটু আগে পরে করেন টাইটেলটা, হ্যাঁ, যদি সমস্যা না হয়। হ্যাঁ, হ্যাঁ, একটু আগে পরে বলতে হলো গিয়ে এখানে তো আপনি অনেকগুলো কিওয়ার্ড ইউজ করছেন, হ্যাঁ। গুগল অ্যানালিটিক্স ফর ট্যাগ ম্যানেজার, শুধু ট্যাগ গুগল ম্যানেজার অ্যাড বলতে দুনিয়াতে কনভার্সন, কোনো কিছু নাই, হ্যাঁ। গুগলটা এখানে অ্যাড করতে বেটার হতো। হ্যাঁ, আপনি মানে যেটা করবেন এখানে পুরোটা আর কি। এখানে গুগলটা ইউজ করছি তো, যার কারণে আর কি এখানে দুইটা গুগল লেখা ইউজ করতে চাইনি, যার কারণে আর কি এখানে ট্যাগ ম্যানেজারটা দিছি। বুঝতে পারছি, তাহলে কমা আসবে না মাঝখানে, তাহলে অ্যান্ড ইউজ করতে হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে। আওয়ারলি তো রেট ঠিক আছে না ভাইয়া? আর্লি রেট ফাইন, কোনো সমস্যা নেই, যেহেতু এখনো কাজ করেন নেই এখনো একটা, সো $15 ফাইন, সমস্যা নেই, 12 থেকে 15 রাখা যায়। তারপরে এই যে স্ট্রাগলিং উইথ আনরিলায়েবল কনভার্সন ট্র্যাকিং অর মিসম্যাচড ডেটা, ঠিক আছে। ইউ আর ইনভেস্টিং ইন অ্যাডস অ্যান্ড ড্রাইভিং ট্রাফিক, বাট হোয়েন ইউ চেক ইউর রিপোর্টস, আপনি একটা কাজ করবেন, 3 নম্বর যে প্যারাগ্রাফটা আছে, এই প্যারাগ্রাফটা ফার্স্ট প্যারাগ্রাফে নিয়ে যাবেন। এইটা জি। এবং আপনার এই যে লাল নীল আইকনগুলো, এগুলা ইউজ না করলেও অল্প। সমস্যা নাই, কমা ইউজ করেন, হ্যাঁ। হুম, কারণ আচ্ছা হয় কি, আচ্ছা। এখন মানুষ সচেতন, ক্লায়েন্টও সচেতন, ওরা বুঝতে পারে যে এআই গুলা এই ধরনের আইকনগুলো দেয়। ও, আচ্ছা আচ্ছা। ইউজ করেন বাট সেটা মানে এইভাবে না। তো যেটা বললাম নিয়ে যান, আর হলো বিট করেন এমনিতে জবে। হ্যাঁ নিচে একটু দেখেন। হ্যাঁ দেখবো, সমস্যা নেই, বিট করেন কি না সেটা বলেন তো। হ্যাঁ বিট করা বলতে আপনার হচ্ছে আমি প্রায় 2 মাস থেকে কোনো বিট করি নাই। আপনার হচ্ছে আমার মা অসুস্থ ছিল, মাকে নিয়ে হসপিটালে ছিলাম, তারপরে মা অসুস্থ পরে আবার আমার ছোট ভাই অসুস্থ হলো, ওরে নিয়েছিলাম। মানে তারপরে 2 মাসের মতো আর কি চলে গেছে, হ্যাঁ ভালোভাবে কি কাজ করতেই পারিনি। ভাইবারে টুকটাক কাজ ছিল, ওগুলাই করছি। এদিকে আর আসা হয় নাই। আপনার হচ্ছে কানেক্ট শেষ হয়েছিল, টাকা পয়সা প্রায় অনেকগুলা খরচ করলাম ওইদিকে, অসুস্থতা ছিল ওইদিকে, কানেক্ট তো কেনাও হয় নাই আর কি। ফাইবারে কাল একটা পেমেন্ট পাইছি, ওইটা দিয়ে আসলে কানেক্ট কিনতে যাচ্ছি আর কি, আবার শুরু করতে চাচ্ছি। এখন একটু ফ্রি আছি, তারপরে আমার হচ্ছে আপনার এক্সাম ছিল, এক্সামের কারণে লেখাপড়া করতে হয়েছে একটু, এদিকে একটু সময় কম দিছিলাম আর কি ওই সময়টা। বুঝতে পারছি, একটু অনলাইনে থাকেন রেগুলার, মিনিমাম জি 8 জি। ঘন্টা রাতেই থাকতে হবে এরকম কিছু না, মার্কেট অনেকগুলো আছে,
ইউএসএ মার্কেটটা সাধারণত বাংলাদেশ সময় রাতে হয়। ইউরোপিয়ান মার্কেটটা হুম, শুরু হয় বাংলাদেশের সময় দিন 1টা বাজে, রাত্র 8টা পর্যন্ত। আর অস্ট্রেলিয়ান মার্কেটটা বাংলাদেশ ফজরের পরপরই শুরু হয়, সেই থেকে 12 ঘন্টা ধরতে পারেন। মানে আপনি সকালে ফজর নামাজ পড়ে রাত্র 8টা হুম, পর্যন্ত থাকলেও কিন্তু আপনি মোটামুটি ইউরোপিয়ান, অস্ট্রেলিয়ান এবং কানাডিয়ান মার্কেটটা কাভার হচ্ছে। কানাডিয়ান মার্কেট কাভার হচ্ছে কিনা আমি নট শিওর, বাট অস্ট্রেলিয়ান অ্যান্ড ইউরোপিয়ান মার্কেটটা কাভার হচ্ছে। ইউরোপের মধ্যে আপনার 28টা থেকে 30টা দেশ আছে, আর অস্ট্রেলিয়া মোর দেন এনাফ। রাত জাগতে হয় ফ্রিল্যান্সিং করলে, দ্যাটস এ মিসকনসেপশন, ঠিক আছে, ইটস এ ফ্যালাসি। তো ওগুলা মাথা থেকে জেরে ফেলে দিয়ে, আর যদি অ্যাকচুয়ালি ফ্রিল্যান্সিং করতে চান তাহলে বি সিরিয়াস, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহর কাছে চান, আল্লাহ সব কিছু ম্যানেজ করে দেবে, সব সহজ করে দেবে ইনশাল্লাহ, ঠিক আছে। সর্বোপরি সবার প্রতি জি আমার ভাইয়া। একটাই রিকোয়েস্ট থাকবে যে 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহ তালা যেমনি বলছে অমনি চলেন, আল্লাহর কাছে চান, আসলেই দরকার যদি হয় আর কি। দরকার না হলে তো আপনি চাইতে পারবেন না, কারণ মন থেকে আসবে না। আর দরকার না হলে সেটা ভিন্ন হিসাব আর কি। আমার মতো যাদের আর কি হ্যাঁ, খুব প্রয়োজন তারা হ্যাঁ, চায়, এখন যাদের দরকার না হবে সেটা ভিন্ন প্রত্যেকটা হিসাব, ব্যক্তির প্রয়োজন। ঠিক আছে। এই হলো ওভারঅল অবস্থা। করেন, দেখেন, আবার আমরা যখন সেশন করব এই প্রোফাইলটা একটু আপডেট করেন, স্টার মিস্টার এগুলো না রাখলেও হবে, কোনো সমস্যা নেই। আর প্লেন এন্ড সিম্পল নিজের কথা লিখবেন নিজের মন থেকে, একটা আলাদা অনুভূতি দিয়ে এখানে লিখবেন, কাজ করবে ইনশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা। আর গ্রুপে থাকেন, অ্যাক্টিভ থাকেন, যদি কাজকর্ম নিয়ে কোনো সমস্যা টমস্যা থাকে ওগুলো গ্রুপে জিজ্ঞেস করলে আমাদের গ্রুপে সবাই অ্যাক্টিভ আছে, মোটামুটি হেল্প করবে একেবারে, ঠিক আছে। প্রায় আপনার হচ্ছে 17টার মতো আপনার পোর্টফোলিও অ্যাড করা আছে ভাইয়া, হ্যাঁ। হুম। ওকে, 16টা তারপরে আপনার গুড এনাফ, সমস্যা নেই। আরো আর কি অ্যাড করব, তৈরি করছি। ওকে, তারপরে আপনার এদিকে দেখেন, একটা কাজ করেন, আমি একটু দেখাই স্ক্রিনে। উপরে, একটু দেখি তো, একটু স্ক্রল করেন, ফেসবুক পিক্স, না 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 না, ওই পোর্টফোলিও সেকশনটাতে যান। হ্যাঁ, যদি পসিবল হয় তাহলে ধরেন যে ডিরেক্ট এই যে আপনার স্ক্রিনশটগুলো এক্সপোজ না করে একটু থাম্বনেলের মতো করে যদি থাম্বনেল ইউজ করতে পারেন, ওইটা একটু প্রফেশনাল লাগে দেখতে, হ্যাঁ। থাম্বনেল ইউজ করবো প্রথমটার জন্য, প্রথমটা আর কি, পরবর্তীতে ওগুলা। হ্যাঁ, মানে সবগুলাতেই থাম্বনেল ইউজ করেন। আচ্ছা, 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 বুঝতে পারছি। আচ্ছা, আচ্ছা। ওকে, মোটামুটি এখানে সবকিছু ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি স্কিল সেকশন ইজ ফাইন। ওয়ার্ক হিস্টোরিতে কিছু যদি পসিবল হয়। ভাই ওয়ার্ক হিস্ট্রিতে বলতে আপনার ক্যাটালগ এখানে, আর আমার হচ্ছে টেস্টিমোনিয়াল নেওয়া আছে। হ্যাঁ, আমার একটা ক্লায়েন্ট ছিল আর কি, ইনি আমার প্রতি অনেক ইয়া ছিল, এনার কাজ করছিলাম আমি, অনেকগুলো কাজই করছিলাম। যার কারণে বলার সাথে সাথে আর কি উনি টেস্টিমোনিয়াল দিয়ে দিছিল, 24 নভেম্বরে দিছিল, 24-এ। ওকে, সমস্যা নেই, জাস্ট আপনি এখানে একটু পারলে এখানে মানে থাম্বনেল ইউজ করেন, ওটা বললাম। আর হলো স্কিল ঠিক আছে, টেস্টিমোনিয়ালে অ্যাড করছেন, হ্যাঁ, দ্যাটস ফাইন, কোনো সমস্যা নেই, সবকিছুই ঠিক আছে। সার্টিফিকেশন এখানে আছে, অলরাইট। এগুলা ওকে, কুল। এমপ্লয়মেন্ট, টিকটক, ইভেন্ট, সিপিএস, স্ন্যাপচ্যাট, আদার এক্সপিরিয়েন্স, লুকার স্টুডিও। ওকে, স্ক্রল ডাউন করেন, অলরাইট। লাইসেন্স নামে একটা সেকশন আছে প্রোফাইলে, একটু দেখি তো উপরে। আমি নিজেও যদি অ্যাড করি নাই লাইসেন্স, বাট ইদানিং আমি একটু দেখতে পাচ্ছি যে অনেকে লাইসেন্স অ্যাড করে। লাইসেন্স, হ্যাঁ আমি মনে হয় অ্যাড করছি ভাইয়া, আমি অ্যাড হ্যাঁ, করছি। লাইসেন্স, হ্যাঁ, হ্যাঁ দেখতে আমি পাচ্ছি অ্যাড যে করছি। লাইসেন্স অ্যাড করা আছে। হ্যাঁ, ওকে, ফাইন, কোনো সমস্যা নাই। আইডিটা ভেরিফাই করে ফেললেন, দেখছেন এটা কি বাজে দেখা যায়, আনভেরিফাইড দেখা যাচ্ছে। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, করবো ভাইয়া। আর এদিকে এক্সপিরিয়েন্স। ঠিক আছে, সবকিছু সমস্যা নেই। আমার প্রবলেমটা হয় আপনার হচ্ছে কাভার লিটারও মোটামুটি ভিউ হয়, আপনার হুম হচ্ছে হুম, আসে না, মেসেজ খুবই কম আসে, আপনার হচ্ছে ভিউ হওয়ার পর হয় না আর কি। বুঝতে পারছি। তাহলে প্রোফাইলটাতে একটু কাজ করতে হবে, যেগুলো বললাম ওগুলো একটু অ্যাডজাস্ট করে নিন। আর সর্বোপরি কথা হ্যাঁ, হলো অ্যাভেলেবিলিটি বেসটা অন রাখেন, এবং একটু মানে কি বলে, ধৈর্য ধরেন আর কি। ধৈর্য ধরা ছাড়া তো আর কোনো উপায় নেই। ধৈর্য ধরা, আমাদের ধর্মে বলা আছে যে আপনি নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে চাইতে হবে, ইনশাল্লাহ আল্লাহ দিবেন।
প্রোফাইল পিকচারটা ঠিক আছে না ভাইয়া? Yellow is not a color of professionalism. Try to change it. আচ্ছা আচ্ছা আচ্ছা। বাট আফটার অল ঠিক সমস্যা নেই, চালান যতদিন চলে আর কি, যদি এইটা দিলে আর সম্ভব কি হয়। আসলে আপনার চোখের মধ্যে পড়ে আর কি এরকম। আচ্ছা, ঠিক এই আছে, জন্য আর কি রাখেন, নেওয়া। সমস্যা নেই। হ্যাঁ ভিডিওটা, হ্যাঁ আপনার এখানে যে ভিডিওটা আমরা অ্যাড করি, ভিডিওটা অ্যাড ছিল আমার, বাট আমি ভিডিওটা ডিলিট করে দিচ্ছি। অতটা প্রফেশনাল হয় নাই, আপনার ধরা যায় 50% বা 60% হয়েছিল, কিন্তু আমি ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, ভিডিওটা পারলে দিয়েন, না পারলে দিতেই হবে এরকম কোনো কথা নাই। আহ, এটা এক একজনের জন্য একইভাবে কাজ করে। আমার প্রোফাইলে একটা ভিডিও দেওয়া আছে, এটা আমার নিজের করা না, এটা আমার একটা ক্লায়েন্ট দিছিল আমাকে অনেক আগে, সেটাই অ্যাড ইউজ করা আর কি। আমি নিজে রেকর্ড করছিলাম কিন্তু সেটা করা হয় নাই। অনেকে বলে যে এটা নাকি অনেক ভালো কাজ করে, কিন্তু আপনার ধরেন যে ক্লায়েন্ট আপনার এই ভিডিও দেখার আগে আরো অনেকগুলো স্টেপ পার হয়ে তারপর ভিডিওতে আসে। আহ, সেটা হলো আপনার প্রোফাইল, সরি, কভার লেটারটা দেখতে হবে। দেখে ইন্টারেস্ট যদি হয় তাহলে সে আপনার প্রোফাইলে ক্লিক করবে, দেন আপনার ভিডিওটা দেখবে। তো আগে ওই জিনিসগুলো ঠিক করেন, এখন ওভারঅল তারপরে আমাকে হচ্ছে আপনার। আমার ডিসক্রিপশনটা একটু চেঞ্জ করতে হচ্ছে, তারপর আপনার হচ্ছে পোর্টফোলিওতে থাম্বনেল সেট আপ করবো, আর হচ্ছে ভেরিফাই ব্যাচটা অন করব, প্লাস হ্যাঁ, এগুলা মাস্ট, আপনি মানে ভেরিফাইড জি জি পেজটা অন করেন। দেন হলো গিয়ে আপনার আর কি বললাম, ও আপনার ওই যে অ্যাভেলেবিলিটি পেজটা সবসময় অন রাখবেন। সবকিছু আর কি আপনার বুস্টও করতাম, অনও ছিল, কিন্তু মাঝখানে ওই প্রবলেম গুলো হওয়ার কারণে ভাই আর কি সবকিছু থেকে সরে গেছিলাম বুঝছেন। এই তারপর থেকে আর কি এই অবস্থা, আবার নতুন করে আর কি শুরু করতে যাচ্ছি। অ্যাপ্লাই করতাম, এই জব জব গুলোতে অ্যাপ্লাই করতাম, আর এই যে দেখেন এগুলোতে অ্যাপ্লাই করতাম। বুঝতে পারছি, ওকে। আর যখন অ্যাক্টিভ ছিলাম আর কি প্রায় সব সময় কাজ করতাম, আর অন্য ট্যাবে ওপেন করে রাখতাম, সব দেখতাম আপনার ভালো কোনো একটা একটা জব পাইলে আর কি আপনার হচ্ছে অ্যাপ্লাই করে ফেলতাম। তবে হ্যাঁ, আপনার একটা লিমিট থাকতে হবে আর কি, যে আনলিমিটেড অ্যাপ্লাই না করাটা ভালো। না ভাই সব জব আনলিমিটেড করি অ্যাপ্লাই না, করা আপনার যাবে না। হচ্ছে দিনে একটা দুইটা, হ্যাঁ হুম, তারপরে আপনার হচ্ছে একটা বা দুইটা এরকম করি আগে। আমি সবকিছু দেখি, দেখার পর আপনার হলে তারপরে আর কি করি, তার আগে কখনোই করি না। বুঝতে পারছি। ঠিক আছে, ইনশাল্লাহ ট্রাই করেন, একটু দেখি, আমাদের আরো অনেকজন প্রশ্ন করবে তো, পরে কথা ভাই হবে আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ আবার। ঠিক আছে ভাই, ঠিক আছে, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, ভাই বলেন। ভাই, আমি কাইন্ডলি একটু যদি আমার প্রোফাইলটা দেখতেন, আমি আসলে ভেরিফাই অপশনটা করতে পারতেছি না, মানে খুঁজে পাচ্ছি না, যদি শেয়ার এটা করবো একটু। দেখাবে না, আমি বলি না, শুনুন আমি আপনাকে বলি। অনেকেরটা এমনিতেই দেখায়, আবার অনেকেরটা এটা আপওয়ার্ক থেকে অটোমেটিকলি প্রম্পট দেয় যে এটা করেন। মানে আমার অ্যাকাউন্টটা অনেক আগেই খোলা, বাট হুম। করা হয় না ওই যে পেপারসের সমস্যার কারণে। সো আমি আসলে বুঝতে পারতেছি না একটু। না, এটা আপওয়ার্ক থেকে যদি নিজে থেকে বলবে যে তুমি তোমার আইডেন্টিটিটা ভেরিফাই করো। আচ্ছা, কি আরিফুজ্জামান কে আপনি? আপনি পরিচয় জানতে চান? আপনি মাইক আনমিউট করে কথা বলেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, বলেন। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জি, আপনার প্রশ্ন আছে? কোনো প্রশ্ন করবেন? না, ওই আপনার আসলে আমি প্রথম থেকে থাকতে পারিনি তো, আর আজকেই হোয়াটসঅ্যাপে যোগ হলাম। হুম। আপনার বাসা কোথায় বা কি করতেন, মানে বর্তমানে তো এই কাজের সাথে জড়িত, এই জানার জন্য আর কি। এগুলো জেনে কি করবেন আপনি? হ্যাঁ, স্ক্রিন অফ করে দেন সব। আচ্ছা, তারপরে সানারুল ভাই। আসসালামু আলাইকুম ভাই, আশা করি আমার হ্যাঁ কথা শোনা যাচ্ছে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। এখন আপনার কথা আমার শুনতে একটা পাচ্ছি। জানার বিষয় হচ্ছে, এই যে আমরা আপওয়ার্কে কাজ করব, যদিও আমার আগে ভাই প্রশ্ন করেছে এই রিলেটেড, কিন্তু আমি এখনো পরিপূর্ণ বুঝতে পারি নাই যে আমরা যে কানেক্ট করব, এই মুহূর্তে তো আমাদের ডুয়াল কারেন্সি কাজ করতে গেলে
সেটা আবার পাসপোর্টের প্রয়োজন। পাসপোর্ট করা তো একটা বিশাল অ্যামাউন্টের ব্যাপার বাংলাদেশে, মিনিমাম 10,000 প্লাস টাকা লাগে। এই ক্ষেত্রে আমরা কোনো শর্টকাট ওয়ে কি ব্যবহার করতে পারি, আছে কি আপনার বলার মতো কোনো কিছু এই ব্যাপারে? না না, 10,000 টাকা লাগে এটা আসলে ভুল ধারণা। আপনি বাংলাদেশে এমনও কার্ড আছে যেগুলা পাসপোর্ট ছাড়াই আপনি ডুয়াল কারেন্সি কার্ড ইউজ করতে পারবেন। এরকম মনে হয় কিছু কার্ড আছে আমি যতটুকু জানি। আহ, এই কি যেন একুয়া কার্ড আছে না কি যেন, আমার ঠিক এক্সাক্টলি মনে নেই, বাট আমি যতটুকু মনে পড়ে আমি জানি যে আছে। একটা আছে আপনার রেডট পে, এটা তো ভার্চুয়াল কার্ড, হ্যাঁ। তা হ্যাঁ, ওটাতে কি আপনার ডলার লেনদেন করা যাবে, মানে সাধারণ মানুষের থেকে, নাকি ওই ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে কাজটা করতে হয়? এই ব্যাপারে কিছু বলতে মানে পারেন আপনি কি? যদি ব্যাংক থেকে নেন তাহলে তো ব্যাংকে আপনি বাংলাদেশি টাকা দিলে ওরা আপনাকে ডলার দিয়ে দেবে ওই কার্ডে। বাংলাদেশের ব্যাংক কি আদৌ ভার্চুয়াল কার্ডকে সাপোর্ট করবে কিনা জানি না। আমার বাংলাদেশি ব্যাংক। রিয়েল কারেন্সি কার্ড আছে, হ্যাঁ। হ্যাঁ, কিন্তু সমস্যা হচ্ছে ওই পাসপোর্টের জন্য ডলার ইনভেস্টমেন্ট করা সম্ভব হচ্ছে না। তারা বলছে পাসপোর্ট লাগবেই। পাসপোর্টের না, জন্য আমি কথা বলতে চাচ্ছি বলেছিলাম, যে বলছে পাসপোর্ট ছাড়াও বাংলাদেশের কোন ব্যাংক যেন একটা কার্ড ইস্যু করে যেটা আপনি পাসপোর্ট ছাড়াও ডলার খরচ করতে পারবেন, এবং ওদেরকে বাংলাদেশি টাকা দিলে ওরা ওইখানে টাকাটা ডলারে কনভার্ট করে দেয়, যেটা আপনি খরচ করতে পারবেন যে কোনো প্ল্যাটফর্মে। ওই যে ইবিএল এক বাই দিছে, ইবিএল এ আপনি করতে পারবেন। রিডট পে ইউজ করেন বাইন্যান্স থেকে, ইবিএল টিবিএল আসলে আছে, কিছু না কিছু কার্ড আছে আর কি, ঠিক আছে। সে আর আচ্ছা, আপনি ঠিক আছে, একবার দেখি আপওয়ার্কে তাহলে। আপওয়ার্কে কিছু টাকা পয়সা যখন আর্ন করে ফেলবেন তখন আপনি পেওনিয়ার নিলে বা আপওয়ার্কে যেই ডলারটা আপনি আর্ন করতেছেন সেটা দিয়েই আপনি আবার কানেক্ট কিনতে পারবেন, সমস্যা নেই হ্যাঁ, আপনার। কিন্তু স্টার্টিং এ তো আপনার কিছু না কিছু ব্যবস্থা করতে হবে, হ্যাঁ, সেটা তো করতে হবেই যেমন আপনার, ধরেন। প্রোফাইল ভেরিফাই করা। হ্যাঁ, কারো থেকে একটু তাইলে হেল্প নিতে হবে আপনার, যাদের কাছে ডুয়াল কারেন্সি কার্ড আছে, পাসপোর্টও আছে, তাদের থেকে একটা হেল্প টেল্প নিয়ে করলেন প্রথমে। আচ্ছা, দেখি। গুড আইডিয়া, থ্যাংক ইউ। ঠিক আছে ভাইয়া, ওকে, অল দ্য বেস্ট। তারপরে মিজান ভাই আপনি হাতটা নামায় ফেলেন আপনার যদি প্রশ্ন শেষ হয়। তারপরে সরি ভাই। আচ্ছা, ওকে, সানারুল ভাই। হ্যাঁ, তন্ময় ভাই আপনি প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাই বলতেছি যে আপওয়ার্কে যে আপনি অ্যাভেলেবিলিটি বেসড এর কথা বলেন, এটা ধরেন আমার ক্ষেত্রে আমি বলতেছি ভাই, তো আমি একদম নিউ। এখন আমি রাত মনে করেন সারা রাত্রি জাগি এবং সারা রাত্রি মনে করেন মানে পিসিতেই থাকি। তো হুম। এখন সব সময় তো মনে করেন যে আসলে আপওয়ার্কে মনে করেন ওই ট্যাব বারবার রিফ্রেশ দেওয়া বা ওইখানে যাওয়া পসিবল হচ্ছে না। বা ধরেন একটা পাশের উইন্ডোতে একটা কোর্স করতেছি, তো মানে হুম। খেয়াল থাকে না যে কিছুক্ষণ পর পর যায় ওখানে ই করবো, রিফ্রেশ দেবো। তো মনে করেন অ্যাভেলেবিলিটি পেজটা কি অন করে রাখলে কি এটা মানে আপওয়ার্কে থেকে নিজে নিজেই রিফ্রেশ করে আমার কি ভিজিবল দেখাবে না ওখানে অনলাইনে? না 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 না, আমি আচ্ছা দাঁড়াই স্ক্রিনটা শেয়ার করে আপনাদেরকে দেখাই একটা জিনিস। অ্যাভেলেবিলিটি পেজ অন মানে কি অ্যাকচুয়ালি, গিভ মি এ সেকেন্ড। ও শিট, আমি দেখছেন কি অবস্থা করে রাখছি। জাস্ট গিভ মি এ সেকেন্ড, ওকে। আমি একটু বলে আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটা? কি ভাই দেখা যাচ্ছে? উম,
আচ্ছা দেখেন, এখানে এই প্রোফাইলটা একটু খেয়াল করেন বা এই প্রোফাইলটা খেয়াল করেন, যে দুইটা একই জিনিস। ধরেন এই যে কর্নারে যেটা আছে, একটা নীল জি জি একটা ছোট সার্কেল, এইটা হলো নর্মাল আর কি। আপনি অ্যাভেলেবিলিটি পেজ অন করলেও এটা, যদি অ্যাকচুয়ালি আপনি অনলাইনে থাকেন তখন এটা গ্রিন থাকে, যখন আপনি পিসি থেকে একটু দূরে সরে যান তখন এটা ইয়েলো কালার হয়ে যায় আর কি। আর যখন আপনি অনলাইনেই থাকেন না, মানে আপনার পিসি অফ থাকে, তখন এটা গ্রে একটা কালার হয়ে যায়, এইরকম হয় কালারটা। এই যে এরকম কালার, আমার মাউসের পয়েন্টারটা দেখতে পাচ্ছেন? জি জি। সো এইটা কিন্তু খুব একটা নোটিসেবল না। আপনি এটা গ্রিন না ইয়েলো না কি, এটা কিন্তু ক্লায়েন্ট নোটিস করে না। বাট যেটা আপনার প্রথমেই চোখে পড়বে, যে এখানে অ্যাভেলেবেল নাও, খেয়াল করছেন? হুম হুম। সাইনটাই কিন্তু অন্যরকমভাবে তৈরি করা, যেটা চোখে পড়ার মতো। এইটা আপনি যখন আপনার অ্যাভেলেবিলিটি বেজ অন রাখবেন তখন এটা দেখাবে। এইটা অন রাখা মানে হলো যে আপনার প্রোফাইলটাকে ক্লায়েন্টের সামনে আরো একটু বেশি, কি বলা যায়, মানে একটু, স্ট্যান্ড আউট করে। হ্যাঁ এরকম বলতে পারেন, স্ট্যান্ড আউট করা, যে ক্লায়েন্ট খুব দ্রুত নোটিস করতে পারবে আপনার প্রোফাইলটা। সেই জন্য এটা অন রাখা হয়। পাশাপাশি এটা দিয়ে আরো একটা জিনিস বলা হয় যে, হ্যাঁ আমি ফ্রি আছি কাজ নেওয়ার জন্য। আর ঠিক ভাই আছে। নতুন হিসেবে কি আমাদের এই ওয়েব অ্যানালিটিক্স এর যে ফিল্ড, এই ফিল্ডে কি আপওয়ার্কে ওই কনসালটেশনের আছে, সিস্টেম আছে কোনো, মানে কনসালটেশন যে অফারটা করা এই সাইডে এটা মনে দেখাইতেছে? হয় মোস্ট প্রবাবলি, আমি যতটুকু জানি, যে আপনি যখন হবেন, রাইজিং ব্যাচটা পাবেন, রাইজিং ট্যালেন্ট, তখন আপনার অফার কনসালটেশন যেই অপশনটা আছে এটা অন রাখতে পারবেন। এর আগে বোধ হয় এটা দেয় না করতে। এগুলো আসলে অনেক দিন হয়ে গেছে, তো করে আসছি, যার কারণে আমার এরকম এক্স্যাক্টলি রিকল করতে পারতেছি না। বাট আমার যতটুকু ধারণা, এখন মনে হয় যে এটা রাইজিং ট্যালেন্ট ব্যাচ যখন আপনি পেয়ে যাবেন তখন এটা আপনি অন করতে পারবেন। আর ভাই লাস্ট একটা কোশ্চেন, যে অ্যাক্টিভ থাকার ব্যাপারটা আসলে কিরকম আপওয়ার্কে? হ্যাঁ অবশ্যই আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে সব জায়গায়। ধরেন আপনি রাজনীতি করেন, নেতার সামনে সবসময় যে দাঁড়ায় থাকলে একটা ভাব আলাদা, আর বাসায় থাইকা রাজনীতি করাটা আরেকটা হিসাব, তাই না? আপনি ফ্রিল্যান্সার, সো সেটা আপওয়ার্ককে জানান দিতে হবে আমি ফ্রিল্যান্সার এবং অ্যাভেলেবেল। তাইলে আপনার এই ব্যাচটা নীল হয়ে, এটা কি বলে, গ্রিন কালার থাকবে। এটা আপওয়ার্ক বুঝতে পারবে, এটা আপনার ক্লায়েন্ট বুঝতে পারবে। সেটা আপনি অর্গানিক সার্চে হোক, আপনি বুস্ট করলে হোক, আপনাকে প্রোফাইলটা দেখালে দ্যার ইজ এ চান্স যে তারা আপনাকে হায়ার করবে কি করবে না, বাট দ্যার ইজ এ চান্স। ইট ডিপেন্ডস কমপ্লিটলি অন ইউর প্রোফাইল। আপনার লাক, সর্বোপরি আল্লাহ তাআলা যদি আপনার রিজিকের ব্যবস্থা রাখে এখানে, তাহলে হবে আর কি। ঠিক আছে। জি। তবে আপনাকে অনলাইন থাকতে হবে, যেটা বললাম, বাসায় থেকে রাজনীতি করা যাবে না, রাস্তায় নামতে হবে। আর ভাই জবে প্রথম ধরেন জব প্রথম একটা অ্যাপ্লাই করলাম, এখন দেখা যাচ্ছে যে ক্লায়েন্ট আমার মেসেজ করো, তখন কি মনে করেন আমি দেখা যাচ্ছে যে মানে পিসির কাছে নাই, বা আমার ঘুমানোর সময় সে মেসেজ দিছে, ধরেন রাত ভরে মনে করেন আমি অ্যাক্টিভ ছিলাম, এখন অ্যাপ্লাই করে রাখছি, কিন্তু পরবর্তীতে সে আমি যখন ইনঅ্যাক্টিভ আছি তখন আমার সে মেসেজ পাঠাইছে। এই ক্ষেত্রে এটা এই করবো কিভাবে? ক্লায়েন্ট যদি ধরেন, ক্লায়েন্টের আর্জেন্সি যদি থাকে, তখন ক্লায়েন্ট অন্য কাউকে হায়ার করে ফেলবে। আর যদি আর্জেন্সি না থাকে, দেখেন ঘুরে ফিরে একটা জিনিসই আমাদের বারবার যাইতে হয়, কারণ অনেক জায়গার মধ্যে যখন আনসার না থাকে, তখন আমরা বলি আল্লাহ ভালো জানে, তাই না? জি জি। বাস্তবতা কিন্তু ওইটাই। যদি আল্লাহ রিজিকে রাখে তখন আপনার ক্লায়েন্ট মেসেজ দিয়ে চুপচাপ বসে থাকবে, 2 দিন পরে গেলেও আপনি পাবেন। যদি রিজিকে না রাখে আল্লাহ, তাহলে আপনি 10 মিনিট পরে রিপ্লাই দিলেও পাবেন না, 2 মিনিট পরে সাথে সাথে রিপ্লাই দিলেও পাবেন না। কারণ আপনি রিপ্লাই দিছেন, আপনার ওয়ার্ডে দু একটা ওয়ার্ড হয়তো বা ক্লায়েন্টের পছন্দ হয়নি, ক্লায়েন্ট সাথে সাথে অন্য আরেকজনকে খোঁজা শুরু করবে। সো আমাদের সবার চেষ্টা করতে হবে, আহ, এবং পাশাপাশি আল্লাহর কাছে বেশি বেশি চাইতে হবে, তাহলে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিবেন ইনশাল্লাহ। এটা হলো ব্যাপার। আচ্ছা ভাই, অনেক ধন্যবাদ। সমস্যা নাই। তারপরে কে ছিলেন প্রশ্নকর্তা? উম, আমি স্ক্রিনশটটা অফ করি। তারপরে কে প্রশ্ন করতে চাইছিলেন? নাজমুল ভাই, নাজমুল হক ভাই। আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম নাজমুল ভাই, কি খবর? জি ভাই, আশা করি ভালো আছেন। তো আমার কোশ্চেনটা ছিল একটু অন্যরকম। প্রথমে আপনার থেকেও শুনছি এই টপিকে, সো এই জন্য বলা যে
আমি তো জব করি দিনে, হ্যাঁ, যেমন 9টা টু রাত সন্ধ্যা 7টা। সো এর মধ্যে আমার তারপর অফিস থেকে এসে নামাজ সিলেটে পড়ে। বাসা না আপনার ভাই? না না ভাই, ময়মনসিং। ময়মনসিংহ। আমি এখন আপনার সাথে বেচ পড়েছিলাম মাসুম ভাইয়ের। হ্যাঁ হ্যাঁ, আমি চিনি আপনাকে, সমস্যা নেই। আমি জাস্ট জি জি। বাসাটা আমি ভুলে গেছিলাম, এই জন্যই জি জিজ্ঞেস ভাই করছি এখন। আপনার পার্সোনাল প্রশ্ন যে আপনার বাসা কি সিলেট কিনা। কারণ হলো কি, আচ্ছা আচ্ছা। ধরেন যে আপনি ফুল টাইম জব করে ফ্রিল্যান্সিং হয় না, টু বি ভেরি অনেস্ট। এটা আসলে হ্যাঁ আমি এখন আপনাকে ভাই ভুল আশা ওইটার দিয়ে আর জন্য। লাভ নেই। জি, বলেন ভাই। ফুল টাইম ফ্রিল্যান্সিং মানে সরি, ফুল টাইম জব করে ফ্রিল্যান্সিংটা পার্ট টাইম করবেন, এভাবে করে এটা হয় না আর কি। কেন কি, ধরেন যে ডেডিকেশন একটা ব্যাপার থাকে, এটা জি আপনি জি। চাইলেও তো দিতে পারবেন না। আপনি 12 ঘন্টা, সরি 8 ঘন্টা 10 ঘন্টা অফিস করে এসে আপনি তো মানুষ, তাই না? কতটুকু আপনার শরীরে এনার্জি থাকবে, এবং আপনার এনার্জি না থাকলে তো আপনার মনোযোগও থাকবে না, তাই না? মনোযোগ না থাকলে আপনি একটা জায়গা থেকে রিটার্ন পাবেন না কখনোই। জি। বলেন এবার আপনার প্রশ্নটা বলেন। আচ্ছা, এখন আমার মেইন প্রশ্ন আপনি তো এইখানে যে ইয়াতে ছিলেন যে আপনিও প্রথমে জব করছেন, তারপর এখান থেকে ধীরে ধীরে এখানে মুভ করছেন। তো এই বিষয়টা যদি আমাকে একটু বলতেন যে আমি আর কি যে এই নামাজ পড়ে ডিনার করে তারপর আমার মোটামুটি আহ মাথায় কিছু ঢোকে না, যে প্র্যাকটিস করি রাত্রের ধরেন 12টা 1টা পর্যন্ত, তারপর আবার ঘুমাই, পরদিন আবার চলে যায়, এই শিডিউলের মধ্যে চলতে থাকে আর কি। হ্যাঁ। আচ্ছা, আহ, দেখেন সবার প্রথমে যে জিনিসটা সেটা হলো কি আপনার প্রয়োজন। আপনার প্রয়োজন কতটুকু আমি জানি না। So, আপনার যদি প্রয়োজন থাকে তাইলে উদ্ভাবন হবেই কোনো না কিছু। মানে জি জি। আপনি যদি মনে করেন আপনার প্রয়োজন, তাইলে আপনি ফজর নামাজ পড়ে অফিসে যাওয়ার আগে 2 ঘন্টা সময় বের করে নেবেন। হুম আপনার যদি প্রয়োজন থাকে, আপনি অফিস থেকে ফিরে 8টার মধ্যে সবকিছু করে, মানে অফিস থেকে ফিরলেন আপনি ধরেন 7টা 7:30 থেকে, ফ্রেশ ট্রেশ হয়ে হুম আপনি ধরেন যে একটা চা নিয়ে বসলেন, দেন এখানে 2 ঘন্টা সময় দিলেন। হুম। কয় ঘন্টা সময় হলো? এই 4 ঘন্টা। লার্নিং নাকি আর্নিং এর জন্য স্পেন্ড করবেন, এটা আপনার ডিসিশন। ইয়েস। জি জি। আর একটা সময় বিষয় যে আছে, সবাই তো হ্যাঁ। বলে যে রাত না জাগলে ফ্রিল্যান্সিং হয় না, ক্লায়েন্ট পাওয়া যায় না। সো আমি তো আবার রাত জাগতে পারি না, এটা আমার প্রবলেম। না আমি না, এই যদিও রাত জাগতে আহ, হবে এটা আসলে, এটাতে আমি আসলে সাপোর্ট করি না। আমি ইটস বিন এই ইয়ার আমি ফ্রিল্যান্সিং এ আসি এখন। আল্লাহর রহমতে আমার ওরকম না যে সারা রাত জায়গা বসে থেকে আমার ক্লায়েন্ট নিয়ে আসতেছি। হ্যাঁ, রাত জাগছি, সেটা আমি অন্য কারণে জাগছি। বাট আমাকে ওই ক্লায়েন্ট মেসেজ দিলে সাথে সাথে রিপ্লাই দিতে হবে সেটার জন্য জাগছি, ওরকম না। হয়তো মিটিং শিডিউল হয়ে গেছে, ক্লায়েন্টকে কথা দিয়ে ফেলছি, সেই জন্য আমার ধরেন যে ক্লায়েন্ট মানে ওয়েট করতে হয়েছে। বাট রাত রাত জায়গা কাজ নিতে হবে বা কাজ পাইতে হবে এরকম জিনিসে আমি বিশ্বাসীও না, আমার এরকম করতে হয় না আল্লাহর রহমতে। সো আপনার বা আমার সাথে যারা এখন আছেন, এখন সবার উদ্দেশ্যে একই জিনিস বলবো যে আহ, রাত জাগতে হয় না, রিজিকের মালিক আল্লাহ। আবার আমি একই জিনিস আমি বারবার ওই জায়গাতেই যাব, এবং এটাই বাস্তবতা, এটাই সত্য। আপনি যেদিন এইটা বিশ্বাস করতে পারবেন যে রিজিকের মালিক আল্লাহ, স্কিলস, তারপরে পারফেক্ট টাইমিং, তারপরে আপনার বিচক্ষণতা, আপনি কতটুক চালাক, দিজ আর নট দ্য ফ্যাক্টরস এট অল। যেটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট সেটা হলো যে আপনি আপনার সৃষ্টিকর্তার সাথে কতটুক কানেক্টেড, এবং আপনি তাকে কতটুক ওনাকে কতটুক খুশি করতে পারতেছেন। হুম, সময়, নাজুল ভাই, আপনার ফোন আছে না? জি জি। ফোনে আপনি আপওয়ার্কে কানেক্ট লগ ইন করতে পারেন। জি জি, আপওয়ার্ক অ্যাপস তারপর ফাইবার দুটোই আছে। লগ ইন করতে পারেন, লগ ইন করা থাকলে আপনার আপওয়ার্কের প্রোফাইলটাতে আপনি যে কোনো সময় একটু ঢুকতে পারবেন, কোনো সমস্যা হবে না অফিস থাকা অবস্থা। সো জি ওটা সমস্যা নেই। আপওয়ার্কে দিনও ক্লায়েন্ট নক দেয়, কারণ ইউরোপিয়ান মার্কেটটা শুরু হয় মানে ইউরোপে সকাল 9টা মানে হলো গিয়ে বাংলাদেশের সময় 1টা, সরি বাংলাদেশের সময় 12টা,
ওনারা আমাদের থেকে জি 3 ঘন্টা পিছানো। সো আপনি ইউরোপিয়ান মার্কেটটা ধরেন না, ইউরোপিয়ান মার্কেট বলতে বোঝাচ্ছি ওখানে 28টা থেকে 30টা কান্ট্রি আছে। আপনার তো 28টা 30টা কান্ট্রি দরকার নাই, আপনার দরকার হ্যাঁ একটা কাস্টমার মাত্র, তাই না? কারণ জি আপনি তো এখন ফুল টাইম ফ্রিল্যান্সার না, আপনি পার্ট টাইম ফ্রিল্যান্সিং করবেন, ফুল টাইম জব করতেছেন। একটা ক্লায়েন্ট দিয়ে শুরু করবেন, আস্তে আস্তে আল্লাহ যদি মনে করেন বা আল্লাহ যদি চায় আপনাকে হয়তো ফুল টাইম ফ্রিল্যান্সিংয়ে শিফট করানোর জন্য যা যা দরকার সব কিছু আল্লাহই করে দিবেন। যে আপনার শুরুতে একটা ক্লায়েন্ট লাগবে আর কি, যেটা আপনাকে একটা কনফিডেন্স দিবে, একটা বুস্ট দিবে, একটা আশ্বাস দিবে, না আমি ফ্রিল্যান্সিং করতে পারবো। সো জি ভাইয়া আমার মনে হয় রাত না জাগতে পারাটা কোনো ব্যারিয়ার না। অফিস, ঠিক আছে, আমি যেটা বললাম যে ফুল ডেডিকেশন থাকতে হবে আপনার আসলে একটা, যেটা থেকে যদি রিটার্ন চান আপনি জি ভাই, বাস্তব তা তো জীবনে। অবশ্যই, কিন্তু ফাইন্যান্সিয়াল একটা সাপোর্টের জন্য আর কি জবটা ক্যারি করা হ্যাঁ ঠিক আছে, এখন তাহলে ওই আর যে কি। থাকা অবস্থায়, জবে থাকা অবস্থায় 4 ঘন্টা সময় দেন, মাস শেষে গিয়ে আপনার 3 4 12 120 ঘন্টা। আল্লাহ তাআলা খুবই ইনসাফকারী। আপনি যখন মন থেকে 120 ঘন্টা সময় দিবেন একটা জায়গায়, আল্লাহ তাআলা খুবই ইনসাফকারী। বাকিটুকু আপনি আপনার আনসার পেয়ে যাবেন, এবং আপনি আপনার বেশভূষা দেখে আমার মনে হয় আপনি নামাজ পড়েন 5 ওয়াক্ত। আমাকে, মানে আমার আর জি আপনাকে ভাই তেমন বলার ইনশাল্লাহ। কিছু নাই, আপনি জানেন যে কিভাবে দুনিয়া এবং আখিরাত দুইটা একসাথে জয় করতে হয়। সো ওই পথে আগান, জি জি ভাই। সবকিছু সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। জি ভাই, আপনার অ্যাক্টিভিটিস গুলো আমি দেখি, ভালো লাগে। হ্যাঁ, তারপর আপনার কথাগুলো মানে একদম ডিরেক্ট, মানে স্ট্রেট ফরওয়ার্ড কথা বলেন, এগুলো আমার কাছে ভালো লাগে, যে একদম বাস্তবধর্মী। হ্যাঁ থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, আমরা পরে আবার কথা বলবো ইনশাল্লাহ। জি আজকে ইনশাল্লাহ। অনেক সময় হয়ে গেছে। ওকে, আচ্ছা আপনাদের কারোর কি আর কোনো প্রশ্ন আছে আমাকে জিজ্ঞেস করার মতো এখন? ভাই আমি একটা প্রশ্ন করতে চাই, প্রশ্ন গত লাস্ট প্রশ্নের সাথে সামঞ্জস্য। হ্যাঁ প্লিজ করেন। জি ভাই, ওই যে যেটা বলছেন যে অফিসও করা যাবে, অনলাইনে মোবাইল থেকে থাকা যাবে, ভাই এটা কোনো প্রবলেম হবে আইপি তে? দুটো আইপি না না যেরকম না না বাসায় না 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 না, এগুলো সমস্যা হয় না, এগুলো ভুল ধারণা। এগুলা জি আপনি ভাই, এটা কোনো জানার ছিল। সমস্যা নেই। আপনার মাল্টিপল অ্যাকাউন্ট না থাকলে হলো আপনার সেম নামে সেম ভোটার আইডি কার্ড ইউজ করে বা এনআইডি কার্ড ইউজ করে বা পাসপোর্ট ইউজ করে, এইটা আপনি যে কোনো আইপি যে কোনো পিসি থেকে লগ ইন করতে পারেন, নট এ প্রবলেম। ভাই অন্য পিসিতে লগ ইন করা যাবে? আমার সেম অ্যাকাউন্ট আমার পিসিতে লগ ইন আছে, বাট আমার অফিসের পিসিতে আমি লগ ইন করতে পারবো এটা? হ্যাঁ, পিসি পিসি থেকে, অফিস পিসি থেকে কেন লগ ইন করবেন? এটা তো ভালো জিনিস না, এটা তো আপনার পার্সোনাল জিনিস বা বাসার মধ্যে ওটা রাখবেন, ভাই আমার পার্সোনাল ডিভাইস। পার্সোনালি মতো, ওটা অন্য কেউ ইউজ করে না, ওটা আমি পার্সোনালি ইউজ করি, বাট এটা আমার ফ্রিডম আছে যে আমি এটা আমি কোনো যেভাবে ইচ্ছা সাজেশন use আপনাকে দিতে পারবো না, এটা অফিসের প্রপার্টি, আপনি পার্সোনাল কাজে কেন ইউজ করবেন? ইটস এ ব্যাড থিং। পার্সোনাল কাজে ইউজ করবো না, বাট এটা মনে করেন ওখানে যা কাজ আছে কিপ ইট উইথ পিসিতে ইউ অ্যান্ড আই এম পারফরম। নট ইন্টারেস্টেড টক অ্যাবাউট দিস থিংস। হ্যাঁ, আমি আপনাকে যেটা বললাম এটা অফিসের থিং, আপনি যত যুক্তি দেন আমি সেটার পক্ষে না। বি রিজনেবল, হ্যাঁ। না আমি ফ্রিল্যান্সিং আমি করার জানাবো আগে সেটা হচ্ছে লজিক্যাল হইতে হবে, ফ্রিল্যান্সিং ওকে করার ভাই, আগে না লজিক্যাল জাস্ট হইতে একটা হবে। জিনিস, একটা জিনিস ক্লিয়ার হওয়ার দরকার ছিল যে এটা কি কোনো আপওয়ার্ক থেকে কোনো প্রবলেম করবে কিনা। না না, যদি আপনার ওই পিসি থেকে যদি অন্য কেউ অ্যাকাউন্ট না করে তাহলে কোনো সমস্যা নেই। ওকে ভাই, যদি লগ ইন করবো না বাট মোবাইল থেকে থাকবে, বাট জানার জন্য একটু জিজ্ঞেস করছিলাম। থ্যাংক ইউ ভাই। নো প্রবলেম। ভাই ভাই হ্যাঁ হ্যাঁ, বলেন। বলতেছি যে আপনি যে হোয়াটসঅ্যাপে আমাদের গ্রুপটা ক্রিয়েট করে দিয়েছেন, তো এখানে কি আমাদের অ্যানালিটিক্স এর এই ট্র্যাকিং রিলেটেড যদি কোনো ইস্যু থাকে বা ধরেন আপওয়ার্কে কোনো একটা সমস্যায় পড়ছি, তাহলে কি আমরা ওইখানে ধরেন কোয়েশ্চেন করতে পারবো বা হেল্পের জন্য মেসেজ দিতে হ্যাঁ পারবো? হ্যাঁ, কোনো সমস্যা নেই, বাট মানে ওই গ্রুপটা না একদম সোললি তৈরি করা হয়েছে হলো গিয়ে মানে ওয়েব অ্যানালিটিক্সের জন্য, নট আপওয়ার্ক। সো যত কম করা যায় প্রশ্ন,
আচ্ছা ভাই, আর কি আপওয়ার্ক রিলেটেড। গ্রুপে ধরেন আমার ইস্যু মানে যে প্রবলেম সেটা নিয়ে কি আমি মানে সলিড ভাবে একদম এই সে ভয়েস মেসেজ দিতে পারবো, না সেটা ভয়েস মেসেজ রেস্ট্রিক্টেড? না, কেউ ভয়েস মেসেজ দেয় না আমাদের এখানে, আমরা প্রবলেমটা লিখে বলার চেষ্টা করি। বা আপনি একটা লুম ভিডিও করে গ্রুপে লিঙ্কটা দিতে পারেন, ভয়েস মেসেজটা শোনাটা একটু অন্যরকম আর কি, কেমন জানি হয়ে যায় আর কি। বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে। বাট সবাই হেল্পফুল, চেষ্টা করবে হেল্প করার জন্য। আজকে অনেক অনেক ইয়ে হয়েছে, যদি আপনাদের কারো প্রশ্ন না থাকলে আমরা আজকের জন্য শেষ করবো, আমরা আবার ইয়ে করবো আর কি। হ্যাঁ ভাইয়া, ওয়ান মোর কোশ্চেন, জি জি জাস্ট আমি একটা ফিনিশিং করতে চাই, হ্যাঁ যদি আপনার হাতে সময় থাকে, জাস্ট ওয়ান হ্যাঁ ওয়ান কোশ্চেন হুম হুম, বলবো। বলেন। হ্যাঁ হ্যাঁ বলেন। সেটা হচ্ছে যে আমাদের আপওয়ার্কের প্রপোজালের সময় তো প্রথম দুই লাইনটা তো খুবই ইম্পর্টেন্ট। তো আমি আসলে বেসিক্যালি কাজ করতেছি মেটা অ্যাড নিয়ে, আর পাশাপাশি আমি হচ্ছে ট্র্যাকিং সাপোর্ট গুলো দিই আমার ক্লায়েন্টকে। তো লুম ভিডিও করে যদি মানে যে জব প্রপোজাল আসতেছে ওটার এগেন্সে যে লুম ভিডিওটা বানাই, মানে অনেকে বলছে যে লুম বানায় আর কি প্রপোজালের সাথে অ্যাটাচ করতে। আপনি কি মানে এই ব্যাপারে কিছু বলবেন কিনা, যে প্রপোজালের ক্ষেত্রে লুম যদি আমরা বানাই সেক্ষেত্রে এই লুমটাকে প্রথম দুই লাইনের মধ্যে রাখবো যে আমি যে লুমটা অ্যাটাচ করে দিচ্ছি, আর আমি শুড আই ফোকাস অন সামথিং মোর রিলেটেড অন জব ডিসক্রিপশন, মানে আমি আসলে অ্যাটেনশন গ্রাফটা আমি আসলে কিভাবে করলে বেটার হবে আর কি, ইন কেস আপনার যদি কোনো এক্সপেরিয়েন্স থাকে হ্যাঁ লুমের লুম সাথে দিতে লুম পারেন ভিডিও। আপনি, লুম আপনি দিতে পারেন। আমি রেয়ারলি লুম ইউজ করি বা লুম দেই ক্লায়েন্টকে। দিস ইজ আমি প্রথমে ওই যে কাভার লেটারই পাঠাই ডিরেক্টলি। যদি ক্লায়েন্ট রিপ্লাই দেয় তখন হয়তো বা লুম বা অন্য কোনো উপায়ে যদি যাওয়া যায় আর কি, ক্লায়েন্টের সাথে সময় থাকে, কারণ আপওয়ার্কের ক্লায়েন্টগুলো অনেক ব্যস্ত, তারা মিটিংয়ে আসতে চায় না, হাবি যাবে অনেক ঝামেলা টামেলা করে, এই জন্য আমি তাদেরকে ওরকমভাবে কোনো কিছু প্রপোজ করি না। বা এরা যদি লুম না চায় ততক্ষণ পর্যন্ত আমি তাদেরকে লুম পাঠাই না। আর যদি ক্লায়েন্টের সাথে এট সাম পয়েন্ট গিয়ে যখন একটা মোটামুটি ভালো রিলেশন হয়, তখন তাদেরকে আমি লুম ভিডিও দিয়ে বলি যে তুমি একটু দেখে নিও। গট ইট এর ভাইয়া, আগে কোনো কিছু মানে করি না। বলতে চাচ্ছিলাম যে যদি জব প্রপোজালের ক্ষেত্রে যখন আমরা কাভার লেটার লিখবো, তখন সেক্ষেত্রে যদি আমি মানে ওই জব ডিসক্রিপশনের এগেনস্টে যে লুম বানাই, সেক্ষেত্রে এই লুমটাকে আমি প্রথম দিকে রাখবো, মানে প্রথম দুই লাইনের মধ্যে রাখবো যে অ্যাটাচ করে দিব, আর হ্যাঁ এটা মাঝে মাঝে প্রথমের দিকেই রাখবেন যাতে করে সে নোটিস করতে পারে। রাইট, মানে আমি লুম বানানো শুরু করলাম, দেখা গেল যে 5 মিনিট লাগলো, তারপরে কাভারটা লিখতে লিখতে সব মিলে ধরেন যে ইট উইল টেক অ্যানাদার 10 মিনিটস। তো 15 মিনিট যাতে দেখা যাচ্ছে প্রপোজাল 5 থেকে 10 হয়ে যায়, বা অনেক ইভেন সামটাইমস এটা 10 থেকে 15। তো এই ক্ষেত্রে আমার কাছে মাঝে মাঝে এটা খুবই লাগে যে আসলে লুম দিয়ে শুরু করবো নাকি আর শুড আই গো ইনটু ডিরেক্ট উইথ পেন পয়েন্টস এন্ড এভরিথিং। মানে আপওয়ার্ক নিজেও কিন্তু বলে না আপনাকে লুম করে প্রপোজাল পাঠাইতে, ঠিক আছে? সেজন্য আমি এটা নিয়ে আসলে কোনো ওরকম ভাবে আহ, বলতে পারতেছি না যে আসলে ওটা কি বেশি ভালো কাজ করবে নাকি এটা ভালো কাজ করবে। বাট আপনি দিতে পারেন, এটা ভালো কাজ করতে পারে, আপনি এক্সপেরিমেন্ট করতে পারেন। 10টা নেক্সট 10টা ভিডিও করতে পারেন, করে দেখেন রেজাল্ট আসে কিনা। যদি ভালো রেজাল্ট হয় আমাদের সাথে শেয়ার করলেন। এক্সিলেন্ট ভাই, গট ইট, থ্যাঙ্কস আ লট। হুম, সমস্যা নেই। হুম, আচ্ছা এবার বলেন তো আপনাদের কি হেল্প হয়েছে কিনা আজকের সেশনে? ভাই অনেক সুন্দর একটা সেশন হয়েছে, আর হিউজ পরিমাণ আমাদের হেল্প হয়েছে, অন্তত আমার ক্ষেত্রে হয়েছে। অনেক ভাই কিছু জানতে আলহামদুলিল্লাহ পারছি। অনেক কিছু জানতে পারছি ভাই। হ্যাঁ, অনেক ইনফরমেটিভ আসলে, একটা লট অফ। জি ওকে ভাই, থ্যাংক ইউ এত অনেক সুন্দর অনেক সেশন হেল্পফুল আয়োজন হয়েছে ভাই, করার জন্য। ইনশাআল্লাহ। কারণ জাযাকাল্লাহ, আল্লাহ আপনাকে উত্তম পুরস্কার দান করুক। আল্লাহ মাহমুদ। সাজিদ ইনশাল্লাহ ভাই, আমরা আপনার সেশনটা লুম আবার আজকে মিট অনেক ভিডিও করব। ভালো হয়েছে। ওকে ধন্যবাদ। আমরা চেষ্টা করব মিট করার জন্য, প্রায় সপ্তাহে 2-1 দিন হলেও আমরা মিট করব, অন্য জিনিস নিয়ে হলেও মিট করব। দেখি তারপরে আহ, আহ, আমরা নতুন কিছু শেখার চেষ্টা করব। আজকে লুম তো ভিডিও কিউএনএ ছিল। সম্পর্কে কি 1 মিনিট একটু বলতে পারেন? জি যে লুম ভিডিও সম্পর্কে একটু 1 মিনিট কিছু বলতে পারেন, মানে এই বিষয়ে দেখতে একটু জানি না। একটু এটা বলার ইউটিউব কিছু নাই। দেখছিলাম তো লুম কিছু নিয়ে জিনিস কি একটু বলবো? বুঝতে পারিনি। লুম ভিডিও মানে এটা নিয়ে আসলে আহ, বলার কিছু নেই, এটা একটু নিজে একটু গুগল করেন যে লুম ভিডিও। তো আর এটা নিয়ে আমি কি বলবো, যে এটা মানে এই প্ল্যাটফর্ম কি, এটা কি কাজ করে, এটা নিয়ে চ্যাট জিপিটিকে একটু ইয়ে করেন, এটা জানতে পারবেন। এটা নিয়ে আসলে আলাদা করে আমার মনে হয় না এই সেশনে কভার করার কিছু আছে।
Yes, sir. আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ, আমি চেষ্টা করতেছি। ঠিক আছে ভাই, কিছু মনে করেন না। ইটস মানে আমার অলরেডি ঘাড়ে পেইন না করতেছে, না, সমস্যা নেই ভাই, অনেকক্ষণ হয়েছে। আমি ঠিক আছে জাস্ট সবাই ওই তাহলে। ইউটিউবে একটু সার্চ দিচ্ছিলাম, বুঝতে পারছিলাম না, তাই একটু জিজ্ঞেস করছিলাম। সমস্যা নেই, আরো আচ্ছা লুম, রিসার্চ করে দেখবেন আচ্ছা ভাই। লুম হলো গিয়ে বেসিক্যালি একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি আহ, প্রথম 1 মাস আনলিমিটেড, সরি প্রথম 1 মাস প্রথম 15টা ভিডিও মনে হয় আনলিমিটেড টাইম রেকর্ড করতে পারবেন, এবং সাথে সাথে আপনাকে একটা লিঙ্ক দিবে। সেই লিঙ্ক অন্য মানুষের সাথে শেয়ার করলে তারা ওই ভিডিওটা দেখতে পারবে। দ্বিতীয় মাস থেকে আপনাকে 15টা পর্যন্ত রেকর্ড করতে দিবে, বাট সেটা আপনার প্রত্যেকটা 5 মিনিটের বেশি রেকর্ড করা যাবে না। লোম মূলত ইউজ করা হয় হলো ভিডিও রেকর্ড করা এবং অন্যের সাথে শেয়ার করার জন্য। ভাই ধন্যবাদ, সত্যি আমি বুঝতে পারছি। জাজাকাল্লাহ ভাই, আসসালামু আলাইকুম। বাইজিৎ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে সেশনটা নেওয়ার জন্য। আজকে এটা অনেক সুন্দর হয়েছে। ওয়েলকাম। ওকে, ঠিক আছে, আজকে সবাই ভালো থাকেন তাহলে। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়েন, সবাই সবার জন্য দোয়া করবেন। সর্বোপরি এইটাই হলো ইনশাআল্লাহ ভাই। মানে ম্যাটার করে। আলটিমেটলি এটা ছাড়া কিছু হবে না আর কি। নামাজ পড়বেন 5 ওয়াক্ত, সবাই সবার জন্য দোয়া করবেন। আপনার বা আমার আশপাশের মানুষজনের যদি উপার্জন হয়, আর্নিং হয়, আপওয়ার্কে একটা ব্যবস্থা হয়, তাতে আপনার আমার লস নাই, লাভ আছে। হ্যাঁ, আপনার পরামর্শের মাধ্যমে অন্য কেউ উপকার হইলে আল্লাহ তাআলা আপনাকে হেল্প করবে। সো আজকে এটুক পর্যন্তই ইনশাল্লাহ। সবাই সবার জন্য দোয়া করেন, ভালো থাকেন, গ্রুপে অ্যাক্টিভ থাকেন, অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু নিয়ে আলোচনা হবে ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।